সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। কেউ যেটা পারে না পারে কে? আল্লাহ। কেউ যেটা দেয় না দেয় কে? আল্লাহ। কেউ যেটা শোনে না শোনে কে? আল্লাহ। সে আল্লাহর জন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করবেন কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, মারামারির সময়। মারামারি করতে মানে যায়? ইসলাম আমাদেরকে অপ্রয়োজনে মারামারি করতে নিষেধ করে। ইসলাম বলে মিলেমিশে থাকতে। ইউনিটি ইজ এ স্ট্রেংথ। একতাই বল। একসাথে থাকলে কেউ আমাদেরকে কিছু করতে পারবে না। ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে না। ইসলাম মারামারি করতে নিষেধ করে। ইসলাম সহজে কাউরে মারে না, কিন্তু মারলে ছাড়ে না। চিল্লা এখন ঠিক কিনা? ইসলামের অ্যাটিটিউডটা ইটস ভেরি ব্যালেন্সড অ্যাটিটিউড, ভারসাম্যপূর্ণ একটা অ্যাটিটিউড। ইসলাম ডিফেন্সিভ মোডে আগায়, মানে আক্রমণের শিকার হলে তারপরে আক্রমণ করে, আগে আগে কাউরে মারে না। মক্কাতে বিশ্বনবী অনেক মার খেলেন, আরো খেলেন। মদিনাতে যে খেলেন আবার দিলেন। কথা বলেন। ইসলাম শান্তির ধর্ম, আগে আগে হাত তুলে না। এমনকি যুদ্ধের ময়দানেও বিশ্বনবী সেনাপতিদের বলে দিতেন, খবরদার, যে এলাকায় যুদ্ধ ও এলাকার নারীদেরকে মেরো না, শিশুদেরকে মেরো না, পাদ্রীদেরকে মেরো না। এমনকি যাদের সাথে যুদ্ধ তারাও তলোয়ার ফেলে দিয়ে যদি বলে আল আমান আল আমান, আমি নিরাপত্তা চাই, তাদেরকেও মেরো না। যে এলাকায় যুদ্ধ ওই এলাকার গাছপালা নষ্ট করে দিও না, ওই এলাকার গবাদি পশুগুলোকে মেরো না। কি শান্তির নবী! আমা আরসালনাকা ইল্লা I have sent you as a mercy for the entire universe. ও নবী, আমি আপনারে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি। তাই এই রহমতের নিশানা সব জায়গায় আছে না নাই? ইসলাম আগে মারে না, তবে মায়ের খাইতে খাইতে যদি পিঠে দেয়ালের মধ্যে পিঠ থেকে যায়, তখন কিছু মায়ের দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ফাদরিবু ফাওকাল আ'নাক, গাড়ের মধ্যে মার। ওয়াদরিবুহুম কুল্লা বানান, গিরায় গিরায় মার। কথা কন, মারতে হবে গাড়ে আর গিরায়। তো এজন্য মারামারির সময় প্রশংসা করতে হবে কার? তবে এই মারামারি যেন হয় ইসলামের পক্ষে। ইসলাম মিলাতে এসেছে, ইসলাম ভাঙতে আসে নাই। কথা বলেন। আমরা ঝগড়া লাগায় দেই, কিন্তু ইসলাম বলে দুইজন ঝগড়া লাগলে তুমি মিলায় দিবা। তোমার জান্নাতটারে বড় করে দিবে কে? সব সময় প্রশংসা চলবে একজনের, তিনি কে? প্রশংসা করলে নেয়ামত বাড়ায় দেয় কে? এই যে চোখ, কার নেয়ামত? কান, কার নেয়ামত? এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ, নয়নাভিরাম খেতে খামারের জুড়ায় জ্বালা বিধুর ধূপ, তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই। যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। ঠিক কিনা? যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। আল্লাহর দেয়া নেয়ামতের একটারও শুকরিয়া করে আমরা শেষ করতে পারবো না। ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলে, আমার দেয়া নেয়ামত যদি গুনতে শুরু করে দাও, তোমার জীবন শেষ হয়ে যাবে, তোমার হায়াত ফুরিয়ে যাবে, কিন্তু নেয়ামত গুনে গুনে শেষ করা যাবে না। দেখেন, যেই অঙ্গটা যেই জায়গায় থাকার দরকার ওই জায়গায় দিল কে? আল্লাহ। আমরা আল্লাহর কাছে চাইছিলাম? যেখানে চোখ ওখানে চোখ দিলেন,
যেখানে নাক নাক দিলেন, যেখানে মুখ থাকা দরকার মুখ দিলেন। দেখেন কোনো কিছু যখন খাই, খাওয়ার সময় আগে চোখ দিয়ে দেখি না, এরপর নাক দিয়ে শুকি ভালো না বাসি, এরপরে মুখে ঢুকাই দেই। কি সেটিং! এই নাক আর চোখ যদি এখানে না থেকে পিছনে থাকতো, অসুবিধা। খাওয়ার সময় খাবার মাথার পিছনে নিয়ে চোখ বাবুরা দেখানো লাগতো, কথা বলেন। নাকরে শোকানো লাগতো, যে শোকো, যেখানে যেটা দরকার সেটা সেভাবে দিয়েছেন। মা খালাকতা হাযা বাতিলা, কোনো কিছুই আল্লাহ অপ্রয়োজনে সৃষ্টি করে না। এই দেখেন কানের কি সেটিং! এই কান, ডান কান এখানে না থেকে যদি আপনার এই বগলের নিচে থাকতো, কথা বলেন, আর এই বাম কান এই জায়গায় না থেকে যদি এই বগলের নিচে থাকতো, আজকে ওয়াজ শুনতেন কেমনে? হ্যাঁ, হাত তোলেন, এমনে তোলেন। 1.5 ঘন্টা 1 ঘন্টা এরকম থাকা লাগবে ওয়াজ শুনতে হলে, কথা কন। সুবহানাল্লাহ পড়বেন না? যেখানে যেটা যেভাবে দরকার, চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম রব। আমাদের রবের নাম কি? কবরের প্রথম প্রশ্ন কি? মার রব্বুক, তোমার রব কে? আমরা কি বলবো? ওমা দীনুক, ধর্ম কি? আমরা কি বলবো? ওমান হাযার রাজুল, এই লোকটাকে আমরা কি বলবো? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কি না? আর যারা ইসলাম মানে নাই ওদেরকে জিজ্ঞেস করবে রব কে, বলবে আমি জানি না, আমি জানি না, আমি সব ভুলে গেছি, আমি খেয়ে ফেলাইছি। লা আদ্রি লা আদ্রি, আমি কিচ্ছু জানি না। তোমার দিন কি, ধর্ম কি? কয় ধর্ম কি জানি না, তবে ধর্ম যার যার উৎসব সবার এটা জানি। কথা কন, আমি ধর্মের ব্যাপারে কিচ্ছু জানি না। ওমান হাযার রাজুল তা'রিফু মান হাযার রাজুল, এই লোকটারে চিনো কিনা দেখো তো। না, আমি চিনি না, তবে আমার বন্ধুরা এর গালি দিত, আমিও এই লোকটারে গালি দিতাম। আমি এর বিরুদ্ধে কুৎসা রটনা করতাম, ওনার ফ্যামিলি নিয়ে কথা বলতাম, আর এই বিশ্বনবীর নামে আমি দুনিয়ার বুকে পত্রিকায় ম্যাগাজিনে কার্টুন বানাতাম। আমি ছিলাম ইসলামের বিপক্ষের শক্তি, আমি ইসলামের পক্ষের শক্তির উপর অত্যাচার চালাতাম, জুলুম চালাতাম, আর শাহবাগের মঞ্চে উঠে বড় বড় গলায় ভাষণ দিতাম। ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুই তো কিচ্ছু বললি না, তুই কপাল পোড়া। পিটানো শুরু হবে, হাতুড়ি দিয়ে পিটিয়ে গায়ের গোশতগুলো থেতলে ফেলা হবে। কবরের মাটিকে বলা হবে চাপা দাও, ডান দিক বাম দিক থেকে চাপা দেওয়া হবে। ফাতাখদারিফা আদলাউ, ওর পাজরের হাড্ডিগুলা ডান দিকের হাড্ডি বায়ে ঢুকবে, বাম দিকেরটা ডানে ঢুকবে। হাত্তা সা, কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতে থাকবে। এজন্য কবরের আযাব থেকে পানা চাইবো কার কাছে? বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ তুমি কবরের আযাব থেকে আমাদের বাঁচাও। আমিন, চিল্লায় পড়েন আমিন। এজন্য সর্বাবস্থায় শুকরিয়া করব কার? আল্লাহ। বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমারে ধৈর্যশীল বানান, আমারে শুকরগুজার বান্দা বানান, আমার চোখে আপনি আমারে ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এজন্য সব সময় শুকরিয়া চলবে একজনের, তিনি কে? আল্লাহ। আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আমিন। মাইক ঠিক হইছে? হয় নাই? আমার তো কথা বলতে কষ্ট হচ্ছে। মাইকের সাউন্ডটাকে একটু স্ট্রং করতে হবে। জহির মাইক, জহির কোথায়? হ্যাঁ, জহির কেডা? জহির ভাই আপনি একটু দেখেন না পারা যায় কিনা, একটু দেখেন। জহির ভাই ট্রাই করতেছে, লেট হিম ট্রাই, ওনারে ট্রাই করতে দেন। আবার মুনাজাত পর্যন্ত ট্রাই করেন না, এর আগেই ভালো করেন। মাইকগুলো খুব জরুরি, আমাদের মাহফিলগুলো মাইর খেয়ে গেল এই মাইকের কারণে। আর কনসার্টে দুম্মা চলে দুম, কথা বলেন। কনসার্টের মাইক বন্ধ হয়েছে শুনছেন? তো জহির ভাই ইনশাল্লাহ আরো ভালো মাইকের ব্যবস্থা রাখবে আমরা আশা করি। একটু ট্রাই করেন জহির ভাই। বালাসপুর নোয়াহাট মরহুম ফজলুর রহমান দরবেশ সাহেব ফাউন্ডেশনের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের প্রোগ্রাম, আজকে দ্বিতীয় রজনী। এই প্রোগ্রামের মুহতারাম সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহ খতিব। জহির ভাই বন্ধই করে দিছে এখন। জহির ভাই রাগ করছেন? আচ্ছা, ওনারা ট্রাই করতেছে, দেখি কতদূর পারা যায়। আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহ খতিব, বালাসপুর নোয়াহাট কেন্দ্রীয় জামে মসজিদ। হুজুর আপনি
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের সভাপতি উপস্থিত। তারপর গতকাল কথা বলেছেন হযরত মাওলানা গোলাম কবির আজহারি, আমার বন্ধু মানুষ। দোয়া করছে? দোয়া করছেন কেন? আচ্ছা, আলহাজ হযরত মাওলানা বেলাল হোসেন হেলালি, মাশাআল্লাহ, ভালো আলোচনা করে। হযরত মাওলানা নজরুল ইসলাম আশরাফি চমৎকার আলোচনা করে। আজকে কথা বলেছে হযরত মাওলানা আবু তাহের, তারপর কথা বলেছেন হযরত মাওলানা আব্দুর রাহিম রব্বানী। আর আজকের প্রোগ্রামের প্রধান অতিথি হচ্ছেন আলহাজ তফাজ্জল হোসেন পাটোয়ারি, প্যানেল চেয়ারম্যান 1 জেলা পরিষদ লক্ষ্মীপুর। উনি আসছে ইন্ডিয়াতে চিকিৎসার জন্য গিয়েছে, আল্লাহ ওনাকে সুস্থ করে দেখ। আমাদের সময় কম, কথা অনেক বেশি, তাই লম্বা চূড়া আমরা কথা বাড়াবো না, ভূমিকা কথা এখানে শেষ করে আমরা আসেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনি। তার আগে আমরা 3টা তাকবীর দেব, ভাগাভাগি করে দেব। প্রথম তাকবীর বিবাহিতরা দেব, দ্বিতীয় তাকবীর অবিবাহিতরা দেব, তৃতীয় তাকবীর সবাই মিলে দেব, ইনশাআল্লাহ। পড়েন। এইভাবে দেয় কেন? আপনাদেরকে একটু চাঙ্গা করার জন্য, আর কিছু না, যাতে একটু চাঙ্গা হয়ে ওঠেন, ঘুম জড়তা থাকলে যাতে দূর হয়ে যায়। আল্লাহ বলেন রাব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইওর লর্ড। তোমার রবের নামের তাকবীর দাও, নামের বরত্বের ঘোষণা দাও। বিশ্বনবী জিহাদের ময়দানে গেলে পড়তেন আল্লাহু আকবার। আজানের শুরুতে আছে আল্লাহু আকবার, একামতে আছে আল্লাহু আকবার। তো আমরাও আজকে আল্লাহু আকবার বলে শুরু করব। শুরুতে দেখতে চাই বিবাহিত কারা কারা আসছেন, হাত উঠান। মাশাআল্লাহ, অনেক আসছে, হাত নামান। আমিও আছি আপনাদের দলে। অবিবাহিত কারা কারা আসছে এবার হাত তোলো। এই এক হাত করে তোল। এরা সংখ্যা বাড়াইতে চায়, 2 হাত তুলে তুলে। মাশাআল্লাহ, আসছে, অনেক আসছে, এরাই বেশি। দেখা যাক লক্ষ্মীপুরের ভাইদের কাদের পারফরমেন্স কেমন হয়। ওই যে কাশি দিয়ে গলা ধারাইতেছে অনেকে। শুরুতে বিবাহিতরা, দেখবো আপনাদের পারফরমেন্স কেমন হয়। আমি পড়বো লিল্লাহি তাকবীর, বিবাহিতরা পড়বেন আল্লাহু আকবার। প্রথমে বিবাহিতরা, দেখবে কাদের গলায় জোর বেশি। বিবাহিতদেরকে জহির ভাই, এরকম মাইকের অবস্থা কেন? আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জহির ভাই, আপনি বিবাহিত না অবিবাহিত? হ্যাঁ, আচ্ছা, শুরুতে বিবাহিতরা তাকবীর দিবেন। বিবাহিতরা রেডি? আচ্ছা, বিবাহিতদেরকে লক্ষ্মীপুরে আপনার আঞ্চলিক ভাষা কি বলেন? বিয়াতি। অনেক জায়গায় কয় বিয়াতা, আবার টেকনাফে কয় বিতি। বিতি আবিয়াতি, এখানে বলে বিয়াতি। তো শুরুতে বিয়াতিরা তাকবীর পড়বেন। বিয়াতিরা রেডি? পড়েন লিল্লাহি তাকবীর। কারা কয় না? মাশাআল্লাহ, অনেক আওয়াজ হয়েছে। এবার আবিয়াতিরা, আবিয়াতিরা রেডি? খবর আছে আজকে। এবার আবিয়াতিরা তাকবীর পড়ো, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, একেবারে দিছে আড়ায়া। এবার সবাই মিলে 3টা তাকবীর দিব, সবাই মিলে, পারা যাবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাকবীরগুলোরে কবুল করো। এই তাকবীরগুলোরে মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমান ভারী করে দিও। আমি আপনাদের খেদমতে আমার খুতবা শুরুতে সূরাতু আল বাকারার 124 নাম্বার আয়াত আল কারীমা তেলাওয়াত করেছে। মাইকের অবস্থা খুব খারাপ, আমি আস্তে আস্তে কথা বলি, আপনারা শুনেন, শুনতে পারবেন, শুনতে পারবেন।
আওয়াজ যা আছে সিম্পলি কথা বললে কথা বোঝা যাবে, অসুবিধা নেই। আল্লাহ এই আয়াতে বলেছেন 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বললেন, ও নবী স্মরণ করুন সেই সময়ের কথা। বিশ্ব নবীর আল্লাহ বললেন, নবী স্মরণ করেন সেই সময়ের কথা যখন আমি ইব্রাহিমকে কয়েকটা বিষয়ে পরীক্ষা করেছি। ফাআতাম্মাহুন্নার প্রতিটা পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম গোল্ডেন এ প্লাস। রব্বুল আলামিন বলেন, নবী আমি আমার খলিল ইব্রাহিমকে কয়েকটা বিষয়ে পরীক্ষা করেছি, আর প্রতিটা পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। খেয়াল করবেন, যতগুলো পরীক্ষা আল্লাহ নিয়েছেন প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস, গোল্ডেন এ প্লাস, গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি আল্লাহর কাছ থেকে, গ্লোবাল অ্যাওয়ার্ড। এরপরে আল্লাহ খুশি হয়ে বললেন, ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। ও ইব্রাহিম, যতগুলো পরীক্ষা নিলাম প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট, গোল্ডেন এ প্লাস। এজন্য ফলাফল স্বরূপ তোমার উপরে খুশি হয়ে আমি তোমারে গোটা বিশ্বের মানুষদের ইমাম বানায়া দিলাম, ইমাম বানায়া দিলাম। ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। Allah put Sayyidina Ibrahim in some tests and trials, and he successfully overcome all the trials. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. Ibrahim, এতগুলো পরীক্ষা নিলাম, একটাও ফেল মারলা না, সবগুলা পাস। এজন্য ফলাফল হিসেবে আমি তোমার লিডার বানায় দিলাম। নেতা হওয়া এত সহজ না, কথা কন। আমাদের সমাজে নেতা আছে না নাই? আমাদের নেতারাও নেতা, সাইয়েদনা ইব্রাহিমও নেতা। এজন্য নেতা নেতায় পার্থক্য আছে না নাই? নেতা বানানোর সময় সাবধান। আর খেতা না বেটা, একজন করে খেতা, খেতা না, নেতা। নেতা তার অনেক দায়িত্ব, তার কাঁধের উপর বিশাল আমানত। যিনি মসজিদের ইমাম তিনি মসজিদের নেতা, মসজিদের সব দায় দায়িত্ব তার কাঁধে আমানত। যিনি মেম্বার তার ওয়ার্ডের সব দায় দায়িত্ব তার কাঁধে আমানত। যিনি চেয়ারম্যান পুরো উপজেলা পরিষদের দায় দায়িত্ব তার কাঁধে আমানত। যিনি এমপি তার পুরো নির্বাচনী এলাকা তার কাঁধে আমানত। এই যে নতুন মন্ত্রণালয় হইলো, এতগুলো মন্ত্রী আসছে, তাদের সবার কাঁধে তার মন্ত্রণালয়গুলো আমানত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার লাল সবুজের পতাকা আমানত। এই 56,000 বর্গ মাইলের পুরো ইঞ্চি ইঞ্চি মাটি তার হাতে আমানত। এই আমানতের ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞেস করবে কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি, আমার ইব্রাহিম সবগুলো পরীক্ষায় পাস। আর ফলাফল হিসেবে আমি বললাম, ও ইব্রাহিম তোরে আমি নেতা বানায়া দিলাম। যতগুলো পরীক্ষা সবগুলাই পাস। এজন্য পরীক্ষা আসবে, পরীক্ষা দেখে মুমিন কখনো বিচলিত হয় না। পরীক্ষা আসে মুমিনের কোমর শক্ত করার জন্য, পরীক্ষা আসে মুমিনের ঈমানকে তাজা করার জন্য, পরীক্ষা আসে মুমিনের ভুল ভ্রান্তি গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতি বানানোর জন্য। এজন্য বিশ্বনবী বলতেন, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া। এই দুনিয়ার বুকে সবচাইতে বালা মুসিবতের শিকার হয়েছেন নবীরা। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে ওলিরা, তারপরে সালেহিন, সিদ্দিকিন, শুহাদা, ওলিরা, নেককার বান্দারা। ইবতালার রাজুলু হাসাবা দীনিহি, ব্যক্তির পরীক্ষা হবে তত বেশি ব্যক্তির ঈমান যত ভালো থাকবে, ঠিক কি না? ঈমানটা যদি পাকা হয়, ব্যক্তির ঈমান যদি মজবুত হয়, ওই ব্যক্তিকে পরীক্ষা করবে কে? আল্লাহ। এজন্য বেশি বেশি পরীক্ষার শিকার হলে, ইসলামের পক্ষে থাকার কারণে যদি ঝুঁকি আসে, জেল জরিমানা আসে, এটারে মুমিন ভয় পায় না। চিল্লা এখন, ঠিক কি না? এটারে মুমিন রহমত হিসেবে রিসিভ করে, আল্লাহর পক্ষ থেকে মার্সি, ব্লেসিং হিসেবে রিসিভ করে। সে জানে বিজয় আমাদের একদিন হবেই, আমাদের বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে না। ইসলামের বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে? গোটা বিশ্বব্যাপী ইসলামের বিজয়ের নিশানা আছে না নাই? সব জায়গায় এখন খালি ইসলাম ইসলাম ইসলাম। গত 2 সপ্তাহ আগে একজন ডাচ পলিটিশিয়ান
ডাচ রাজনীতিবিদ, সে বলেছিল কোরআন ইজ এ পয়জন, কোরআন একটা বিষ। আর বলেছিল ইসলাম ইজ এ লাই, ইসলাম একটা মিথ্যা কথা। যে ইসলামরে এরকম বিষোদাগার করেছে, কোরআনরে গালি দিয়েছে, গত 2 সপ্তাহের ব্যবধানে ও কালিমা পড়ে মুসলমান হয়েছে। গোটা বিশ্বব্যাপী আপনি খোঁজ নিয়ে দেখেন, সব সেলিব্রিটিরা, বক্সার মোহাম্মদ আলী মুসলমান হলো, আমেরিকা কেঁপে উঠলো। মরিস বুকাইলি মুসলমান হলো, ইউরোপ কেঁপে উঠলো। ফ্রান্সের নাগরিক ছিল সে। মানিকা রেহা মারতিরাজ, তামিল নায়িকা, আমরা নিউজে পড়লাম, কালিমা পড়ে মুসলমান হয়ে নাম রাখলো রাহিবা। পাকিস্তানের ইউসুফ ইওয়ানা ক্রিকেটার, খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হয়ে নাম রাখলো মোহাম্মদ ইউসুফ। নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডেলা গত 2 বছর আগে কালিমা পড়ে মুসলমান। টনি ব্লেয়ারের আপন শালী লরেন বুথ, মিডিয়া কর্মী, কালিমা পড়ে মুসলমান। খোদ আমেরিকার ইউথ মিনিস্টার, যুবমন্ত্রী জসুয়া ইভান্স, ওর নাম ইয়াং আমাদের মতো, কালিমা পড়ে মুসলমান। গত 2 সপ্তাহ আগে এই ডাচ পলিটিশিয়ান যে কোরআনকে বলেছে পয়জন, বিষ, এই বেটা কালিমা পড়ে। এই কালিমা শাহাদাতের বাণী যার হৃদয়ে লাগে, তার হৃদয়টারে উজালা করে দেয় কে? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ। এই জ্যোতিটা তো পাওয়া যার হৃদয়ে লাগে, হৃদয়টা উজালা হয়ে যায়। এজন্য যে ধর্মের এরকম অগ্রযাত্রা, বিশ্বনবী বললেন পুরো পৃথিবীটাকে আল্লাহ তাআলা আমাকে একটা ফুটবলের মতো করে এভাবে দেখাইছে, দেখো মুহাম্মদ। আমি দেখতে আরম্ভ করলাম, ফারাআইতু মাশারিকাহা মাগারিবাহা, পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটা আমি দেখলাম। আল্লাহ বললেন, নবী তুমি যদ্দূর দেখেছো ঠিক তদ্দূর জায়গায় কালিমার বাণী পৌঁছে যাবে। লা বাইতা ওয়াবার ওয়ালা মাদার ইল্লা আদখালাহুল্লাহু হাদা দ্বীন, এই পৃথিবীর বুকে এমন কোন ছনের ঘর থাকবে না, টিনের ঘর থাকবে না, বিল্ডিং থাকবে না যেই ঘরে কালিমার বাণী পৌঁছবে না। তার প্রমাণ ইউরোপ আমেরিকায় মসজিদের সংখ্যা বাড়ছে। আমার এক বন্ধু আছে আমেরিকাতে, গতকাল বলল আমার এলাকায় বাফেলো সিটিতে থাকে আমেরিকার, আগে নিউ ইয়র্কে ছিল, বললো যে বাফেলোতে যত চার্চ আছে, চার্চ মানে কি গির্জা, তো যত চার্চ আছে সব মুসলমানরা কিনে কিনে এটার মসজিদ বানায় ফেলতেছে। আমরা যে কমিউনিটিতে থাকি ওই কমিউনিটির যে মসজিদ, এটা আগে ছিল চার্চ গির্জা, আমরা এটা ধুইয়া মুইসা পরিষ্কার করে মসজিদ বানায় ফেলাইছি। হাজার হাজার মসজিদ মাদ্রাসা বাড়ছে। ধারণা করা হচ্ছে 2070-তে 2070 সালের মধ্যে ইউরোপ আমেরিকাতে খ্রিস্টানদের চেয়ে মুসলমানের সংখ্যা বেড়ে যাবে, সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে মুসলমান, সংখ্যা লঘিষ্ঠ হয়ে যাবে খ্রিস্টান। আর 2100 সালের মধ্যে ধারণা করা হচ্ছে ইউরোপ আমেরিকাতে আর খ্রিস্টানি খুঁজে পাওয়া যাবে না। এজন্য ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে? কেউ পারবে না। এজন্য পরীক্ষা আসলে আমরা যেন ভীত না হই। বিশ্বনবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন। রব্বুল আলামিন বলেন, নবী ওরা আপনারে পাগল বলে গালি দেয়, ওরা আপনারে গণক বলে গালি দেয়, ওরা আপনারে কবি বলে গালি দেয়, ওরা আপনারে জাদুকর বলে গালি দেয় গো নবী। ওদের গালি শুনে আপনি ভীত হবেন না। এই পরীক্ষার মধ্যে শুধু আপনি একাই থাকেন না, এই পরীক্ষার মুখোমুখি শুধু আপনি একাই হন নাই, আপনার আদি পিতা সাইয়েদনা ইব্রাহিমও পরীক্ষার মধ্য দিয়ে নিজের সফলতা ধরে রেখেছে। জোরে কোন ঠিক কি না? সান্ত্বনা দিচ্ছে নবী, ওরা গালি দিবে, গালি সব যুগে থাকবে, বিশ্বনবীরেও দিত, এখনো দেয়, গালির ধরন চেঞ্জ হয়েছে, ঠিক কিনা? নবীরে বলতো পাগল, নবীরে বলতো গণক, নবীরে বলতো কবি, নবীরে বলতো জাদুকর, কিন্তু আমগরে এখন গালি দেয় কাঠমোল্লা, মৌলবাদী, রাজাকার, যুদ্ধাপরাধী, ঠিক কিনা? গালি ঠিকই আছে, এটা স্টাইল চেঞ্জ হয়েছে। আগে ছিল জাদুকর, গণক, কবি, আর এখন কয় রাজাকার। গালি আছে না নাই? আমরা এগুলোর ভয় পাই না, চিল্লা এখন ঠিক কিনা? আমরা এগুলো শুনি না, কারণ আমাদের অনেক দূর যেতে হবে, এগুলো শোনার টাইম আমাদের নয়। রব্বুল আলামিন বিশ্বনবীর সান্ত্বনা দিয়ে বলে, নবী চিন্তিত হবেন না, গালি আপনার বাবাও খেয়েছে,
পরীক্ষা আপনার বাবা ইব্রাহিমও দিয়েছে। আমি ইব্রাহিমকে অনেকগুলা পরীক্ষা নিয়েছি, প্রতিটা পরীক্ষায় আপনার বাবা ইব্রাহিম গোল্ডেন এ প্লাস পেয়েছে। প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। কি কি পরীক্ষা দিলেন? পরীক্ষা নাম্বার 1, ইলকাউহু ফিন্নার, ওনাকে আগুনে ফেলে দেওয়া হলো। নমরুদ বলে আগুনে ফেলে দেব তোমাকে, ঈমান ছেড়ে দাও। সাইয়েদনা ইব্রাহিম বলে আমার এক কথা, জীবন যাবে ঈমান যাবে না। আমাদের কাছে সবচেয়ে দামি হচ্ছে আমাদের ঈমান। চিল্লায় বলেন ঈমান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। এটা একটা দোয়া, আল্লাহ ঈমানের পথে যেন আমাদের মরণ হয়, ঠিক কিনা? আমাদের মরণটা যেন শহীদি মরণ হয়, ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে নমরুদ বলে ঈমানকে ত্যাগ করো, ইব্রাহিম তোমারে ছেড়ে দেব। সাইয়েদনা ইব্রাহিম বলে আমার জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। আগুনে ফেলে দেওয়া হলো, ওনার ঈমান কেড়ে নিতে পারে নাই। তার মানে ঈমানের পরীক্ষায় পাস। কথা কন, ঈমানের পরীক্ষায় পাস। 2 নম্বরে রব্বুল আলামিন বললেন ইব্রাহিম তোমার সন্তান তোমার স্ত্রীকে মক্কার দুধু প্রান্তরে যে রেখে আসো, যেখানে মানুষ নাই, কোন প্রাণী নাই, কোন পাখি নাই, জনমানব শূন্য ধুধু প্রান্তর, সূর্যের কিরণে মরিচিকা পড়ে যায়, বালুর মধ্যে উত্তপ্ত গরম, এমন গরম বালু যেখানে চাল ফেলে দিলে ক্ষয় হয়ে যায়। তোমার স্ত্রী তোমার কলিজার টুকরা সন্তানকে মক্কার ধুধু প্রান্তরের মধ্যে রেখে আসো ইব্রাহিম। ফ্যামিলিকে বিসর্জন দাও, কোন টু শব্দ নাই, বলার সাথে সাথে সাইয়েদনা ইসমাইলকে আর হাজারকে নিয়ে ধুধু প্রান্তরে রেখে আসলেন। এই পরীক্ষায় পাস। এবার কলিজার টুকরা সাইয়েদনা ইসমাইল বড় হলো। আল্লাহ বলেন দেখি ইব্রাহিমের হৃদয়ের মধ্যে কার জায়গাটা বেশি, কলিজার টুকরা ইসমাইলের জন্য হৃদয়ের মধ্যে জায়গা বেশি নাকি আমি আল্লাহর জন্য জায়গা বেশি? সাইয়েদনা ইব্রাহিমের প্রথম সন্তানটা হয়েছিল, মানে ইসমাইল হয়েছিল, তখন সাইয়েদনা ইব্রাহিমের বয়স ছিল 86। কত বছর? আহা, আঞ্চলিক ভাষাকে বুড়া কাটাইলা, কথা কন। শেষকালের সন্তান, 86 বছর ট্রাই কইরা এরপর আল্লাহ একটা সন্তান দিল। দোয়া করতে 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 86 বছর পর একটা সন্তান হলো। এই সন্তান একটু বড় হয়েছে, আল্লাহ বলে দেখি তো ইব্রাহিমের হৃদয়ে কার স্থান বেশি। 86 বছর পর যে কলিজার টুকরা বাছাধর ইসমাইল রে দিলাম, তার জন্য মায়া বেশি নাকি আমি আল্লাহর জন্য জায়গা বেশি? আল্লাহ বললেন ইব্রাহিম তোমার 3 নাম্বার পরীক্ষা, কলিজার টুকরা ইসমাইল রে আমি আল্লাহর জন্য জবাই করো। কোন টু শব্দ নাই। কলিজার টুকরা ইসমাইলকে শুইয়ে দিয়ে তিনি তলোয়ার চালাতে লাগলেন। আল্লাহ বললেন আর লাগবে না, এই পরীক্ষায় পাস। তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো, এই পরীক্ষা তো তুমি গোল্ডেন পাস। এরপরে আল্লাহ বললেন ইব্রাহিম হজের দাওয়াত দাও, হজের কাফেলা করো, হজের প্রোগ্রামের এমডি তোমারে বানায়া দিলাম, ম্যানেজিং ডাইরেক্টর। এমডি মানে ম্যানেজিং ডাইরেক্টর, মহাব্যবস্থাপক। হজ প্রোগ্রামের এমডি বানাই দিলাম তোমারে, যাও হজের আয়োজন করো। কি করবা? হজ করবে, আমার ঘরে এসে আমার ঘর বানাও। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সাইয়েদনা ইব্রাহিম যখন কলিজার টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে কাবা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলো, স্থাপনা শেষ করে আল্লাহরে বলল আল্লাহ আমাদের পক্ষ থেকে কবুল করে নাও। আল্লাহ বললেন হজের কাফেলা করো ইব্রাহিম, হজ প্রোগ্রামের এমডি বানাইছি তোমারে, ম্যানেজিং ডাইরেক্টর। এই হজের আয়োজন করার আগে আমার একটা ঘর বানাও। ঘর বানাইলেন। এরপরে আল্লাহ বললেন এই ঘরটারে তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, রুকু সিজদাকারীদের জন্য ক্লিন করো, ক্লিন। তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল-আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। মসজিদেরি
झाड़ू बरदार ओ कमारे हाथ शोनो हमारे मुनाजात शोनो शोनो या इलाही हमारे मुनाजात शोनो हमारे मुनाजात चिल्लाए पड़ेन ना आमीन কেমন নবী ছিল ঝাড়ুদার এর দায়িত্ব পালন করেছেন আমরা মসজিদ ঝাড়ু দিতে চাই না সাইয়েদনা ইব্রাহিম সাইয়েদনা ইসমাইল বাপ বেটা উলুল আজমি মিনার রাসূল এত বড় পয়গম্বর হয়ে বাপ বেটা কাবা ঘরের মসজিদের ঝাড়ু দিতে দ্বিধাবোধ করে নাই চিল্লায় এখন ঠিক কি না আর মসজিদের সভাপতি মসজিদে ভালো দেখলে খালি চিল্লায় সব দায়িত্ব মুয়াজ্জিন সাহেবের কাঁধে দিয়া দেয় খালি খাদেমরে ধমকায় মুয়াজ্জিনরে ধমকায় আপনি একটু ঝাড়ু দেন না মসজিদের খাদেম তো আমরা সবাই কথা বলেন মসজিদে ঝাড়ু দিবেন মসজিদ পরিষ্কার করবেন আপনার হৃদয়ের জ্বালা যন্ত্রণা দূর করে দিবে কে আল্লাহ বললেন তাহেরা বাইতি আলিত তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ ইব্রাহিম তাওয়াফকারীদের জন্য রুকু সিজদাকারীদের জন্য মসজিদটারে ক্লিন করো ক্লিন করলেন এবার আল্লাহ বললেন কাবা ঘর বানালা হজ প্রোগ্রামের প্রথম কাজ সাল্লাহ কাবা ঘর এটা বানানো হলো হজ প্রোগ্রামের দ্বিতীয়টা কাজ করলা ক্লিনলিনেস পরীক্ষা পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে গেল হজ প্রোগ্রামের 3 নাম্বার কাজ আমি তোমারে দিলাম ইব্রাহিম হজের জন্য একটা আযান দিয়া দাও কি দাও ওয়াযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক সুবহানাল্লাহ বলেন আল্লাহ বললেন ইব্রাহিম তুমি হজের জন্য আযান দাও হজের ঘোষণা দাও ওটে চড়ে পায়ে হেঁটে জাহাজ দিয়ে এরোপ্লেন দিয়ে আমার প্রিয় বান্দারা আমার ঘরে হজ করতে আসবে তুমি হজের জন্য আযান দিয়ে দাও সাইয়েদনা ইব্রাহিম বলে আল্লাহ দুদু প্রান্তর কেউ নাই বাপ বেটা পাথর কেটে ঘর বানালাম পরিষ্কার করলাম মানুষ নাই কেউ নাই কার সামনে আযান দিব কে শুনবে আমার আযান কে শুনবে হজের ঘোষণা আল্লাহ বললেন ইব্রাহিম তুমি শুধু দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে হজের ঘোষণা দিয়ে দাও গোটা বিশ্বের মানুষের কানে আযান পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম সাইয়েদনা ইব্রাহিম আযান দিলেন ও দুনিয়ার মানুষেরা ইত্তাখাযাল্লাহু বাইতান আল্লাহ একটা ঘর বানিয়েছে যাদের সামর্থ্য আছে প্রতি বছর এই ঘরটা এসে জিয়ারত করে যাওয়া দুনিয়াতে যত মানুষ ছিল প্রত্যেকের কানের মধ্যে এই ঘোষণাটা পৌঁছে দিল কে আল্লাহ আমরা যারা ছিলাম না রূহের জগতে আমাদের কানেও পৌঁছে দিয়েছে কে আল্লাহ রূহের জগতে আমরা যারা লাব্বাইক লাব্বাইক বলে আওয়াজ করতে পেরেছি তাদেরই এই কাবা ঘর জিয়ারত নসিব হবে তাইলে হজের ম্যানেজিং ডাইরেক্টর বানাই দিল কাবা ঘর বানালো কাবা ঘর পরিষ্কার করলো হজের ঘোষণা দিয়ে দিল এরপরে শুরু হলো মানুষের আশা আস্তে 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 হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই বছর আমি হজ করেছি 25 লক্ষ মানুষ একসাথে আমরা আরাফাতের ময়দানে ছিলাম 25 লক্ষ হাজি এবছর হজ করেছে এটা হচ্ছে সরকারের নথিভুক্ত হিসাব অনুযায়ী আরো 25 লক্ষ আছে হিসাব সারা সুবহানাল্লাহ কইবেন না তার মানে হজের প্রোগ্রামের দায়িত্ব দিলে এই পরীক্ষায়ও পাস একটার পর একটা পরীক্ষা একটার পর একটা পরীক্ষা এরপর আল্লাহ বললেন ইব্রাহিম সব শেষে তোমার কাছ থেকে আমি যেই পরীক্ষাটা নিতে চাই তোমার বয়স এখন 80 বছর নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা সেরে দাও সহিহ বুখারীর বর্ণনা ইখতাতানা ইব্রাহিম আলাইহিস সালাম ওহু ইবনু 80 সানাবিল কদুম কুঠার দিয়ে নিজের লজ্জাস্থানের সামনের চামড়াটা কেটে 80 বছর বয়সে সাইয়েদনা ইব্রাহিম নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা করেছে এমনি এমনি ইব্রাহিম খলিল হয় নাই এমনি এমনি শ্রেষ্ঠত্বের চেয়ারে বসে নাই এমনি এমনি গোটা বিশ্বের নবীদের বাবা হয় নাই যতগুলা পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছে প্রতিটা পরীক্ষায় পাশ করে করে নিজেকে প্রমাণ করে তিনি প্রিয় হয়েছেন চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন ও ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা সুবহানাল্লাহ বলেন আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছিলাম আর প্রতিটা পরীক্ষায় ইব্রাহিম পাস গোল্ডেন এ প্লাস সুবহানাল্লাহ বলেন আবার আল্লাহ বলেন ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন রব্বুল আলামিন সাইয়েদনা আদমকে নূহকে আর ইব্রাহিমের বংশকে ইমরানের বংশকে গোটা বিশ্বের সবার মধ্যে মর্যাদা দিয়েছে আল ইব্রাহিম ইব্রাহিমের পুরো বংশটাকে আল্লাহ মর্যাদা দিয়েছে
এই বংশ, এই ফ্যামিলির সবটাতেই শুধু মর্যাদা আর মর্যাদা, মর্যাদা আর মর্যাদা। সাইয়েদনা ইব্রাহিম যে জায়গার মধ্যে দাঁড়িয়েছেন ওই জায়গাটারে মুসল্লা বানায় দিছে কে? কথা বলেন। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, যেই পাথরের মধ্যে দাঁড়িয়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন, ওই পাথরটারে মুসল্লা বানালো কে? আল্লাহ আদেশ করেছেন এই পাথরের সামনে দাঁড়িয়ে নামাজ পড়ো, এটা মুসল্লা বানাও। বিশ্বনবী যখনই তাওয়াফ করতেন, যখনই কাবা ঘর তাওয়াফ করতেন, তাওয়াফ করে এসেই যেই পাথরের মধ্যে সাইয়েদনা ইব্রাহিম দাঁড়িয়েছেন ওইটার সামনে এসে 2 রাকাত নামাজ পড়তেন। এবং প্রত্যেকবার তাওয়াফ শেষে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। আপনারা যারা হজ করছেন মাকাম ইব্রাহিমে নামাজ পড়ছেন না? কাবা ঘরের পাশে আল্লাহ কি মর্যাদা দিলেন, ওনার স্মরণকে, ওনার স্মৃতিকে চির অম্লান করে রাখার জন্য কাবা ঘরের পাশে একটা পাথরকে আল্লাহ জায়গা দিলেন। এটা ছোট্ট একটা মিনারা করার, গ্লাস ফিটিং করা। ওই পাথরের মধ্যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে, ফুটপ্রিন্ট আছে। কাবা ঘরের পাশে এটার অবস্থান। আর কিয়ামত পর্যন্ত এই জায়গাটারে মুসল্লা বানিয়ে লক্ষ লক্ষ হাজী সাহেবরা নামাজ পড়তে থাকবে। চিল্লায় বলেন ঠিক কি না? তার মানে এই ফ্যামিলিটা এমন ফ্যামিলি, পা লাগলো এই জায়গা বরকতময়। ওনার ছেলে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় জমজমের কুয়া বের করে দিল কে? সাইয়েদনা হাজার রেখে ছুটলেন, এসে দেখে পায়ের ধাক্কায় জমজমের পানি বের হয়। ওনারা আরবি ভাষা জানতেন না, জানতেন সুরিয়ানি ভাষা। তো দেখে যে ছেলের পায়ের ধাক্কায় মাটি থেকে কলকল কলকল করে পানি বের হয়। কিরে পানি আসলো কোত্থেকে? আরব দেশে মরুভূমিতে মিষ্টি পানি দেখলে মানুষ পাগল হয়ে যায়, খুশির ঠেলায় আনন্দে পাগল হয়ে যায়। এখন পানি যে বের হচ্ছে, মরুভূমির বালির মধ্যে পানি লাগলে তো পানি শুকিয়ে যাবে। এজন্য সাইয়েদাতুনা হাজার, যারা আমরা বিবি হাজেরা বলি, উনি চারদিকে বাদ দিতে শুরু করলেন বালু দিয়া, যে পানি যাইস না। আর নিজ সুরিয়ানি ভাষায় বলতে লাগলেন ঝাম 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 ঝাম। এর মানে হচ্ছে কিফ কিফ, স্টপ স্টপ, থাম থাম। মানে পানি যদি বের হয়ে চারদিকে চলে যায়, পানি তো আর পাওয়া যাবে না। এজন্য সুরিয়ানি ভাষা উনি বলতেছিলেন ঝাম ঝাম, মানে থাম থাম। ওনার মুখনিসৃত এই ঝাম ঝাম শব্দ দুইটা আল্লাহর এত ভালো লাগছে, মানে থাম থাম। কিয়ামত পর্যন্ত আল্লাহ কুয়ার নাম থাম থাম কুয়া, মানে জামজাম কুয়া বানাই দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এত বরকত, ছেলের পায়ের ধাক্কায় জমজম বের হয়ে যায়। বিষ্ণু বলেন ইন্নাহা তুআমু তুমিন শিফাউ সুখমিন। পৃথিবীর সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে, আর জামজামের পানি তৃষ্ণাও মিটায়, ক্ষুধাও মিটায়। মুবারাকা, বরকতময় পানি। বিশ্বনবীকে যখন আল্লাহ তাআলা মেরাজে নিয়ে যাবেন, হাতিমে কাবায় শুইয়ে সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন, ছিঁড়ে কলিজাটা বের করে জামজামের পানি দিয়ে ধৌত করলেন। বিশ্বনবী বললেন এই পানিটা বেশি করে খাও, তুআমু তুমিন শিফাউ সুকমিন ইন্নাহা মুবারাকা। এটা বরকতের পানি। এই পানি কোন নিয়ত করে, রোগের জন্য নিয়ত করে খেলে রোগটারে ভালো করে দেয় কে? মাউ জামজাম লিমা শুরিবা লাহু। যে রোগের নিয়ত আপনি জমজম খাবেন, ওই রোগ ভালো করে দিবে কে? বিশ্বনবী দাঁড়িয়ে এই পানি পান করতেন। এজন্য দাঁড়িয়ে খাওয়া সুন্নাত, বসেও খাওয়া যায়। তাহলে কি ছেলে, আমি ফ্যামিলিটার বর্ণনা দিচ্ছি যে বাবার পা, মানে সাইয়েদনা ইব্রাহিমের পা লাগলো, ওই পাটা হয়ে গেল, জায়গাটা হয়ে গেল মুসল্লা। ছেলের পা লাগলো যেই জায়গায়, ওটা হয়ে গেল জমজমের কূপ। আর মা হাজেরা যেই জায়গায় দৌড়াদৌড়ি করলেন, সাফা আর মারওয়া, 2 পাহাড়ের মাঝখানে মা হাজার দৌড়াদৌড়ি করলেন। এই দৌড়াদৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সব হাজীদের জন্য সাফা মারওয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করাটারে ওয়াজিব করে দিলেন কে? যেদিকে হাত লাগাইছে খালি বরকত, মাটি ধরলে স্বর্ণ হয়ে যায়। কি ফ্যামিলি তারা করেছে! আবার যেখানে ছেলেরে কুরবানির জন্য শোয়ালেন, ওই দিনটা আল্লাহর কাছে, ওই দৃশ্যটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে। প্রত্যেক ঈদ উল আজহাতে ওই দৃশ্যের অবতারণা আল্লাহ ঘটান। সব সম্পদশালী লোকদের জন্য কুরবানি করাটারেও ওয়াজিব করে দিল কে? এই ফ্যামিলি যেখানে হাত দিছে ওইখানে বরকত আছে না নাই? বেশি না কম? আবার আল্লাহ বললেন ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব। ইব্রাহিমের নসলের মধ্যে, বংশের মধ্যে আমি শুধু নবী দিয়েছি আর কিতাব দিয়েছি। নবুয়ত দিয়েছি, কিতাবও দিয়েছি। আপনারা কি জানেন ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি হচ্ছে আবুল আম্বিয়া, নবীদের বাপ। এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছে তার 99.99 সব ওনার নাতিপুতি, সব ওনার নাতিপুতি, সব এই 2 সিলসিলা এসেছে, সাইয়েদনা ইসহাক আর সাইয়েদনা ইসমাঈল। ওনার প্রথম ছেলের নাম ইসমাঈল, দ্বিতীয় ছেলের নাম ইসহাক। ইসমাঈলের গর্ভে, ইসমাঈলের ঔরসে কোনো নবী নাই। হাজার হাজার বছর চলে যায়, সাইয়েদনা ইসমাঈলের
এই বংশের মধ্যে কোন নবী আসে না, সব নবী আসে ইসহাকের বংশে। সুবহানাল্লাহ পড়েন। সব নবী আসে ইসহাকের বংশে। লক্ষের অধিক নবী এসেছে ইসহাকের বংশে, সব সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি। প্রতি নবী তার পরের নবীকে বলে গিয়েছে আমাদের সবশেষে এমন একজন নবী আসবে যেই নবীর চেয়ে সেরা কোনো নবী হবে না, যেই নবী হবে খাতামুন নবীন, তিনি সব নবীদের সেরা। সাইয়েদনা ইব্রাহিম এখানে বড় ছেলের নাম ইসমাইল, ছোট ছেলের নাম ইসহাক। ইসমাইলের ঔরসে কোনো নবী নাই, সব নবী আসছে কোন ঔরসে? ইসহাকের ঔরসে। এক নবী আরেক নবীরে ছেলেদেরকে বলে যায় সবশেষে আসবে মুহাম্মদ, হবে শ্রেষ্ঠ নবী, তিনি সব নবীদের সেরা। এই নবী তার পরের ঔরসকে বলে যায়। এভাবে লক্ষ লক্ষ নবী এই চেনে আসে, কিন্তু সাইয়েদনা ইসমাইলের চেইনে কোনো নবী আসে না। এইদিকে এত নবী আসতে দেখে এই ধারার লোকেরা মনে করলো সর্বশেষ নবীও এই চেনে আসবে। জহির ভাই কি হয়েছে আবার? জহির ভাই একটু স্ট্রং করে দেন। এই ইসহাকের চ্যানেলে হাজার হাজার লক্ষাধিক নবী আসার কারণে ইসহাকের চ্যানেল মনে করছে আখিরি নবী এই চ্যানেলে আসবে, কিন্তু আল্লাহ তাদের ধারণাকে নস্যাৎ করে দিয়ে সর্বশেষ নবী এই চ্যানেলে না পাঠিয়ে সাইয়েদনা ইসমাইলের চ্যানেলে পাঠিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। এজন্য ওরা হলো বনি ইসরাইল, বিশ্বনবী হলেন বনি ইসমাইল। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব। আমি ইব্রাহিমের ঔরসে অনেক নবী পাঠিয়েছি আর প্রত্যেককে আমি আল্লাহ কিতাব দিয়েছি। সাইয়েদনা ইব্রাহিমেরও কিতাব আছে না নাই? কি নাম? সুহুফে ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সুবহানাল্লাহ পড়েন। ওই নবীর জীবনী আজকে আমরা শুনতে বসেছি, আমরা জানার চেষ্টা করব কি শিক্ষা আছে এই নবীর জীবনে। এই নবীর নামে আল্লাহ তাআলা কোরআন একটা সূরা দিয়েছেন। সূরার নাম সূরাতু আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ পড়েন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা দিয়ে যে সূরাটা আল্লাহ শুরু করেছেন এই সূরার নাম সূরাতু ইব্রাহিম। সূরার নাম চিল্লায়ে বলেন। আবার আল্লাহ বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। আরো জোরে কোন? ইব্রাহিম। আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম। মনে থাকবে? উল্টা পাল্টা কইবেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতার নাম হলো ইব্রাহিম আর তিনি তোমাদেরকে মুসলমান বলে নামকরণ করেছেন। এই সাম্মার ফাইল দুইটা, হতে পারে ইব্রাহিম, হতে পারে আল্লাহ। আল্লাহ মুসলমান বলে আমাদের নামকরণ করেছেন, অথবা সাইয়েদনা ইব্রাহিম আমাদেরকে মুসলিম বলে নামকরণ করেছেন, আর এই নামকরণের জন্য ওনারে অর্ডার করেছে কে? আল্লাহ। এই তিন ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, সব এসেছে উনার বংশধরের গোড়া থেকে। এজন্য এই তিন ধর্মকে একসাথে বলে আব্রাহামেটিক ফেইথ। কি বলে? আব্রাহামেটিক ফেইথ। সাইয়েদনা ইব্রাহিম থেকে এসেছে ইহুদি ধর্মের সূত্র, খ্রিস্ট ধর্মের সূত্র এসেছে ইসলাম, কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরিয়তকে মেনে নেয় নাই, মেনে নিয়েছে ইসলাম। তাই চিরকাল পর্যন্ত ইসলামী হকের উপরে থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা সূরাতুল ফাতিহাতে প্রতিদিন বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ইহুদিদের চক্রান্ত থেকে আমরা পানা চাই, খ্রিস্টানদের চক্রান্ত থেকে পানা চাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন ইব্রাহিম তুমি সবাইকে মুসলমান বলে নামকরণ করবা, আগে তুমি মুসলমান হও। আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম তুমি আগে মুসলমান হও, কোন টু শব্দ করা ছাড়া। সাইয়েদনা ইব্রাহিম বললেন আল্লাহ আমি সবার আগে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ বলেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। ইব্রাহিম কিন্তু ইহুদি ছিল না। ইহুদিরা বলে সাইয়েদনা ইব্রাহিম ইহুদি ছিলেন। নাউজুবিল্লাহ কইবেন না? খ্রিস্টানরা বলে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন। আল্লাহ বলেন ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি একনিষ্ঠ মুসলমান ছিলেন। সাইয়েদনা ইব্রাহিম কি ছিলেন? আবার আল্লাহ বলেন ইন্না ইব্রাহিম আলা হালিমুন আওয়াহুন মুনিব, ইব্রাহিম ছিল সহনশীল, ভদ্র। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম ছিলেন হালিম, সহনশীল। আমাদের এখন সহনশীলতার বড় অভাব। আমরা যে যেই দল করি ওই দলের পছন্দ করি, অন্য দলের চান্স দিতে চাই না। আছে না নাই?
লক্ষ্মীপুরে এই ঝামেলা নাই। আমি তাবলিগ করি, আমি মনে করি তাবলিগই ভালো, বাকি যারা আছে এগুলোর আমার মুসলমানই মনে হয় না, এরকম আছে না নাই? আমি জামাত ইসলাম করি, আমার কাছে মনে হয় এরাই সব, বাকিরা সব কাফের, এরকম ধারণা করা যাবে? আমি আহলে হাদিস করি, আমি মনে করলাম সব কাফের, চলবে না। আমি হেফাজতে ইসলাম করি, ভাবলাম এটাই সব, বাকি সব বাতিল, এরকম ভাবা যাবে? এই সহনশীলতার বড্ড অভাব এই দেশে, কথা কন। সহনশীলতাও কম আর ফতুয়াবাজি বেশি। লক্ষ্মীপুরের ভাইরা ফতুয়া আছে না নাই? কথায় কথায় ফতুয়া দেয়, কথায় কথায় কয় তুই দুই কারণে কাফের, তুই 20 কারণে কাফের, তোর দাদা কাফের, তোর নানা কাফের, তোর কাফের নানা মারা গেলে যে কবর দেয়া হবে, ওই কবরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ও কাফের। আছে না নাই? এই ফতুয়াবাজি করতে আমরা পছন্দ করি, কিন্তু আল্লাহ বললেন ইন্না ইব্রাহিম আলা হালিমুন আওয়াহুম মুনিব। ইব্রাহিম ছিলেন সহনশীল, ছিলেন বিনয়ী, ছিলেন আল্লাহর একনিষ্ঠ বান্দা। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন ইন্না ইব্রাহিমা কানাত উম্মাহ ওয়াহিদা। ইব্রাহিম ছিল একা একটা উম্মত। ইব্রাহিম একাই ছিল। ও মিয়া, একজন কি উম্মত হয়? উম্মত হইতে অনেক লাগে না? আমরা সবাই উম্মতে মুহাম্মাদি। চিল্লায় বলেন আমরা সবাই উম্মতে মুহাম্মাদি, কোটি কোটি উম্মত। কিন্তু আল্লাহ বললেন আমার ইব্রাহিম একাই একটা উম্মত। কোরআনে একজন নবীকে শুধু আল্লাহ উম্মত বলেছেন, একজন নবী, উনি একাই একটা উম্মত। এর কারণ উনি যখন পৃথিবীতে ছিলেন, উনি ছাড়া একজন মুসলমান গোটা বিশ্বে ছিল না। উনি ছাড়া সব ছিল কাফের, সব ছিল মুশরিক। তার মানে সব মুশরিক এক মিল্লাত, আর উনি একা আরেকটা মিল্লাত। চিল্লায় বলেন ঠিক কিনা? একা সাইয়েদনা ইব্রাহিম এই শিরকি মিল্লাতের সাথে জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন। এই জন্য একজন মানুষকে আল্লাহ মিল্লাত বলে ঘোষণা দিয়েছেন, তার নাম হলো ইব্রাহিম। আবার আল্লাহ বললেন ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। ও নবী, তোমার এই কোরআনের মধ্যে আমার বন্ধু ইব্রাহিমের নামটা তোলো। সুবহানাল্লাহ কইবেন না? ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। কারণ ইব্রাহিম ছিল সত্যবাদী, ইব্রাহিম ছিল একনিষ্ঠ একজন পয়গম্বর। ইব্রাহিম রে সত্যবাদী বলে টাইটেল দিয়েছে কে? আল্লাহ। আবার ইব্রাহিমকে খলিল বলে টাইটেল দিয়েছে কে? ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। আমি ইব্রাহিমকে খলিল বলে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ইব্রাহিম হলেন খলিল, বিশ্বনবী হলেন হাবিব, ঠিক কি না? খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বিশ্বনবী কি? কথা কন। আর সাইয়েদনা ইব্রাহিম খলিল মানেও, হাবিব মানেও। কিন্তু দুই বন্ধুর মধ্যে পার্থক্য আছে। খলিল হচ্ছে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব হলো এমন বন্ধু যে বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে। বাপ বেটা একজন খলিল আর একজন হাবিব। এই বাপ বেটার মধ্যে মিল আছে না নাই? আমি সাইয়েদনা ইব্রাহিম আর বিশ্বনবীর মাঝে 7টা মিল খুঁজে পেয়েছি। সিমিলারিটিজ বিটুইন ফাদার এন্ড সন। বাপ বেটা, বাপ বেটার একজন খলিল আর একজন হাবিব। এই বাপ বেটার মধ্যে, বিশ্বনবীর মধ্যে আর সাইয়েদনা ইব্রাহিমের মধ্যে আমি সর্বমোট 7টা সিমিলারিটিজ খুঁজে পেয়েছি। শুনবেন? শুনতে মনে চায়? বিশ্বনবী বলতেন না দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। সাইয়েদনা ইব্রাহিম দোয়া করেছিলেন আল্লাহ মক্কায় এমন একজন নবী দিও যেই নবী গোটা বিশ্বরে একত্রিত করে ফেলবে। বাবার দোয়ার ফসল। ছেলে হইল হাবিব আর বাবা হইল খলিল। এই বাপ বেটার মধ্যে 7টা মিল। কয়টা? নাম্বার 1, ফেস কাটিং এ মিল। সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বনবী যখন মেরাজে গিয়েছিলেন, এটা বানিয়ে বলছি না, সহিহ বুখারীর বর্ণনা, সহিহ হাদিস, যখন মেরাজে গিয়েছিলেন তিনি অনেক নবীর সাথে আকাশে সাক্ষাৎ করেছেন। তো কোন নবী দেখতে কেমন ছিল সাহাবাদেরকে শোনাচ্ছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করছেন তখন বলছেন আম্মা ইব্রাহিম ফানজুরু ইলা সাহিবিকুম। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে কেমন ছিল শুনতে চাও? তোমাদের নবীর দিকে তাকাও। তোমাদের নবী দেখতে যেমন সাইয়েদনা ইব্রাহিমও তেমন। তার মানে বাপ বেটার মধ্যে প্রথম মিল ফেস কাটিং এ মিল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা দেখতে, চেহারা সুরত দেখতে যেমন, বিশ্ব নবীরও চেহারা সুরত দেখতে। 2 নাম্বার মিল, এই কিতাবের মধ্যে রব্বুল আলামিন 2 জনের ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন। উসওয়ায়ে হাসানা মানে কি?
উত্তম উত্তম আদর্শ, উত্তম তরিকা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য বিশ্বনবীর জীবনের মধ্যে মডেল আছে না নাই? উত্তম চরিত্র আছে না নাই? বিশ্বনবীর ক্ষেত্রেও বলেছেন উসওয়ায়ে হাসানা, আবার সাইয়েদনা ইব্রাহিমের ক্ষেত্রেও বলেছেন উসওয়ায়ে হাসানা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে মিল আছে না নাই? কয়টা পাইছেন? 3 নাম্বার মিল হলো সাইয়েদনা ইব্রাহিম আর বিশ্বনবী দুইজনই উলুল আজমি মিনার রাসূল। উলুল আজমি মিনার, 5 জন নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে এই 5 জন উলুল আজমি মিনার রাসূল। এই 5 জনকে সত্য প্রকাশে, সত্যের আন্দোলনে, ইসলামের বাণীকে জমিনে প্রতিষ্ঠার জন্য যেই শক্তি, যেই হিম্মত আল্লাহ তাআলা দেখেছেন, কোন নবীর মধ্যে আল্লাহ ওই হিম্মত পায় না। চিল্লায় এখন ঠিক কি না? এর মধ্যে নাম্বার 1 সাইয়েদনা নূহ, দৃঢ়চিত্ত নবী, সবার মধ্যে দৃঢ়চিত্ত ছিল, কিন্তু এই 5 জনের মধ্যে হিম্মত বেশি ছিল। ঠিক কি না? সাইয়েদনা নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে 3 নম্বরের মিল হলো বাপ বেটা দুইজনই উলুল আজমি মিনার রাসূল। 4 নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনই কষ্ট করে কাবা বানিয়েছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? বিশ্বনবী বানিয়েছেন ছোটবেলায়, সাইয়েদনা ইব্রাহিম বানিয়েছেন বৃদ্ধ বয়সে। বিশ্বনবী অল্প ছোট 8-10 বছর যখন বয়স, তখন বিশ্বনবী বন্ধুদের সাথে মিলে পাথর কেটে কেটে নিজের কাঁধে পাথর বহন করে করে কাবা নির্মাণ করেছে। মক্কার সব লোকেরা পাথর টেনে টেনে কাবা বানানো শুরু করলো। বিশ্বনবী তখন বয়স 8 থেকে 10। বিশ্বনবীর বয়সের সময় বয়স্ক যত ছেলেরা আছে সবগুলো লুঙ্গি খুললা লুঙ্গি ভাঁজ করে কান্দে তুলছে। ছোট বাচ্চারা গুলো করে না? গরমকাল আসলে কি করে? লুঙ্গি সব থুইয়া পুকুরে। কথা কন? ওখানে কোথাও খুঁজে না পাওয়া গেলে পুকুরে পাওয়া যায় না? সবগুলো লুঙ্গি ঘাটে দিয়ে খালি লাফায়, লাফাইতে লাফাইতে চোখগুলো লাল করে এরপর বাড়িতে ফিরে। আছে না নাই? বিশ্বনবীর বয়সের 8-10 বছরের বাচ্চারা সবগুলা লুঙ্গি খুলে ফেলেছে, লুঙ্গি খুইলা ভাঁজ করে কান্দে তুলছে। এরপরে কান্দের উপরে পাথর তুইলা কাবা ঘর বানানো শুরু করছে, যাতে কাঁধে ব্যথা না পায়। বুদ্ধি আছে। বিশ্বনবীর সমবয়স্ক বন্ধুরা সবাই লুঙ্গি খুলে কাঁধে রাখে, ওই লুঙ্গির উপরে পাথর রেখে পাথর টেনে নিয়ে আসে, কিন্তু বিশ্বনবী ওদের সাথে পাথর টানে, কিন্তু নিজের লুঙ্গি খোলে না। লুঙ্গি খোলে না। কি লাজুক নবী! কুমারী নারীদের চেয়ে বিশ্বনবী বেশি লাজুক ছিল। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া হালিমাতুস সাদিয়া বিশ্বনবীর দুধমা বলেন, কুরাইশি মুহাম্মদের যখন আমি নিয়ে আসলাম, এই ছেলেটা কি আজীব ছেলে, কোনোদিন কাঁদে না, ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে তার কাপড়টা একটু সরে গেলে শিশু মুহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। বিশ্বনবী লুঙ্গি খুলে না, বাকি সব ছেলেরা লুঙ্গি খুলছে। বিশ্বনবী কাঁধের মধ্যে পাথর টেনে টেনে নিয়ে যাচ্ছেন। চাচা আবু তালেব দেখে বলেন, মুহাম্মদ তাআল হেনা, এদিকে আসো। লুঙ্গি খুলছে, তুমি খোলো না কেন? কয় চাচা সমস্যা নাই। আবু তালেব বললেন, খোলো, তুমি ব্যথা পাবা। বিশ্বনবী বললেন, আমি ব্যথা পাবো না। সাইয়েদনা বিশ্বনবী বললেন, আমি ব্যথা পাবো না। আবু তালেব বলে, তোমার সমবয়স্ক বন্ধুরা সবাই লুঙ্গি খুলে কাঁধে রাখে, তুমি খোলো না কেন? তুমি লুঙ্গি খোলো। বিশ্বনবী কয়, জীবনেও খুলুম না। খোলেই নাই। চাচা আবু তালেব লুঙ্গির গোছা ধরে টান দিছিল, টান মারাতে বিশ্বনবী বেহুশ, ডরে আর চাচা ধরে না। থাক, ওর লুঙ্গি খোলা দরকার নেই, এমনি ভালো। সুবহানাল্লাহ কইবেন না? এই ছোট বয়সে বিশ্বনবী কাবা বানাইছে, আর সাইয়েদনা ইব্রাহিম বয়স্ক অবস্থায় বানিয়েছে। তার মানে কাবা বানানোর দিক থেকে বাপ বেটার মিল আছে না নাই? এরপরে বাপ বেটা দুইজন হিজরত করতে বাধ্য হয়েছে। বিশ্বনবী হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়। সাইয়েদনা ইব্রাহিমের হিজরতের ইতিহাস অনেক লম্বা। ওনার জন্ম ইরাকের বাবেল নগরীতে। বাবেল থেকে উনি হিজরত করেছেন ফিলিস্তিন, সেখান থেকে মিশর, মিশর থেকে সৌদি আরব, আবার মিশর, আবার বাবেল, এইভাবে লম্বা লম্বা হিজরত করেছে। বাপ বেটা দুজনেই হিজরতকারী। যারা ইসলামের পক্ষে কথা বলে যুগে যুগে একই নিয়ম, তারা নিজ এলাকায় পরবাসী থাকতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? নিজের ঘরে ঘুমাতে পারে না। নিজের এলাকায় পুলিশের দৌড়ানি আছে না নাই? র্যাবের দৌড়ানি আছে না নাই? এত দৌড়ানি খাইয়াও ভয় পায় না। বুকের পাটাটা এত বড়, কথা কন, ভয় পায় না।
আল্লাহর যে একবার ভয় পেয়ে গেছে, আল্লাহর ভয় যে অন্তরে ঢুকাতে পারছে, পৃথিবীর কাউরে সে ভয় পায় না। আল্লাহর সামনে যে মাথা নত করার মতো মাথা নত করতে পেরেছে, পৃথিবীর কারোর সামনে সে মাথা নত হয় না। মুমিন খুব আল্লাহর যে ভয় পায়, আর কাউরে ভয় পায়? চিল্লায় বলেন ভয় পায়। কারণ জানে এই দুনিয়া ক্ষণিকের, বাঁচলে গাজী, মরলে আমরা শাহাদাতের মৃত্যু তামান্না করি। যারা ইসলামের বিপক্ষে শক্তি, ওরা মরণ রে ভয় পায়, মরণ রে ডরাইয়া দিনে মরে 3 বার। আর মুসলমান একবার মরে সিংহের মতো গর্জন দিয়ে মরে। চিল্লায় বলো ঠিক কিনা? মুমিন জানে মুমিনের বিজয় কেউ ঠেকাতে পারে না। বিজয়ের ওয়াদা দিয়েছে কে? لا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। বিশ্বাস হয় বিজয় আমাদের হবেই। ওয়াদাটা কার? এই আযাব, অত্যাচার, গজব বেশি দিন থাকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? জমিনে যারা জুলুম করে তাদের জন্য আল্লাহর কোনো সাহায্য নাই, যারা মাজলুম তাদের জন্য সাহায্য নেমে আসে। বদরে 313 জনের জন্য আকাশ থেকে গায়েবী মদদ পাঠিয়েছে কে? বাংলার জমিনেও যারা মজলুম তাদের জন্য সাহায্য আছে না নেই? বিজয় একদিন আসবেই। যারা জুলুম করে তাদের জন্য কোনো নুসরাত নাই, তাদের জন্য সাহায্য নাই। যারা মজলুম তাদের জন্য জমিনের সবকিছু দোয়া করে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে যাদের রক্ত লাগে ওই জমিনের মালিক আল্লাহ তাদের হাতে তুলে দেয়। আর যারা জমিনের মধ্যে জুলুম করে, রক্ত ঝরায়, তারা শেষ পর্যন্ত জান নিয়ে পালাবার সুযোগটাও পায় না। এই নমুনা আমাদের কোরআন থেকে জানা আছে না নাই? এজন্য মুমিন ভয় পায় না, মুমিন কৌশলী হয়, মুমিন ধৈর্যশীল হয়। মুমিন জানে রাত্রি যত গভীর হয় সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে। গর্ভবতী নারীর পেটের জ্বালা যন্ত্রণা, ব্যথা যত বাড়তে থাকে, পেইন যত বাড়ে, নতুন মেহমান দুনিয়াতে আসার সময় ঘনাতে থাকে, তেমনি পরীক্ষা, আযাব, অত্যাচার, জেল, জুলুম, জরিমানা যত বাড়তে থাকে, কালিমার বিজয়ের সময় কাছে আসতে থাকে। এই বিশ্বাস অন্তরে আছে? দরকার একটু ধৈর্যের, দরকার একটু তাওয়াক্কুলের, দরকার একটু নজরানা, দরকার একটু স্যাক্রিফাইস। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহ তুমি তৌফিক দাও। এই জন্য বাপ বেটার 5 নাম্বার মিল। বাপ বেটা দুইজনে হিজরত করেছেন। বাপ বেটা কেউ জন্মস্থানে থাকতে পারে। বিশ্বনবীর সবচাইতে পছন্দনীয় শহরের নাম ছিল মক্কা শহর। বিশ্বনবীর যখন মক্কা থেকে হিজরত করতে বাধ্য করা হলো, বিশ্বনবী মক্কার দিকে বারবার ফিরে তাকায় আর চোখের পানি ছেড়ে বলে, মক্কা তো আহাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা হলো আমার কাছে সবচেয়ে প্রিয় শহর। লাউলা উখরিজিতু লামা খারাজতু, মক্কা থেকে যদি আমারে বের করে দেয়া না হতো আমি জীবনেও মক্কা ছেড়ে কোথাও যেতাম না। আপনি হকের কথা বলবেন, এলাকায় থাকতে পারবেন না। নবীর যে দশা, আমরা নবীর উম্মতের একই দশা। চিল্লা এখন ঠিক কিনা? তার মানে 5 নম্বরে হিজরত, বাপ বেটা দুজনে হিজরত করছে। 6 নাম্বার বিশ্বনবী বলেন, সহিহ মুসলিমের বর্ণনা, ইন্নী হারামতুল মদিনা কামা হারামা ইব্রাহিমু মক্কা। বিশ্বনবী বলেন, আমি মদিনা শরীফকে হারাম ঘোষণা দিয়েছি যেমনি মক্কাকে হারাম ঘোষণা দিয়েছে সাইয়েদনা ইব্রাহিম। যারা হজ উমরা করেছেন তারা একটা বাউন্ডারির কথা জানেন, হুদুদুল হারাম। এটার মধ্যে কোনো উল্টাপাল্টা করা যায় না, মারামারি করা যায় না, ঝগড়া করা যায় না। এটার বলে হুদুদুল হারাম। এই মক্কার হুদুদুল হারামের ঘোষণা দিয়েছে সাইয়েদনা ইব্রাহিম, আর মদিনার হুদুদুল হারামের ঘোষণা দিয়েছে বিশ্বনবী। চিল্লায় বলেন ঠিক কিনা? 7 নাম্বার মিল হলো, বাপ বেটা দুইজনের উপরে এত বেশি রহমত বর্ষিত হয়, আরে রহমতের ধারা যেন চিরকাল বেঁচে থাকে। এই জন্য প্রত্যেক নামাজে কিয়ামত পর্যন্ত বাপ বেটার উপরে দুরুদ আছে না নাই? এই দুরুদটা সাইয়েদনা ইব্রাহিমের নামে বানায়া দিছে কে? দুরুদটার নাম দুরুদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ও আল্লাহ, আপনি বিশ্বনবীর উপর, তার পরিবারের উপর ওইভাবে রহমত প্রেরণ করেন যেমনি সাইয়েদনা ইব্রাহিম আর তার বংশের উপর রহমত প্রেরণ করেছে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ পড়ে। ও আল্লাহ, বিশ্বনবী ও তার পরিবারের উপর আপনি বরকত দিয়ে সিক্ত করে দেন, যেমনি সাইয়েদনা ইব্রাহিম আর তার ফ্যামিলিটারে বরকত দিয়ে আপনি ধন্য করেছেন। কিয়ামত পর্যন্ত এই দুরূদে ইব্রাহিম থাকবে না? তাহলে বাপ বেটার মধ্যে কয়টা মিল পাইছেন? সুবহানাল্লাহ পড়েন। বাপ হইল খলিল, পোলা হইল হাবিব। এই সাইয়েদনা ইব্রাহিম খলিলকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, সাইয়েদনা ইব্রাহিম জীবনে যত কথা বলছে সব আল্লাহ কোরআনে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ কয় না? উনি নিজের সাথে নিজে কথা বলেছেন, এটাও কোরআনে আছে না নাই? উনি আল্লাহর সাথে কথা বলেছেন, এটাও কোরআনে আছে না নাই? উনি ওনার ছেলের সাথে কি কথা কইছে, কোরআনে আছে না নাই? উনি ওনার মহল্লার লোকের সাথে, এলাকার লোকদের সাথে কি কথা বলেছেন, আছে না নাই? উনি নমরুদের সাথে কি কথোপকথন করেছেন, আছে না নাই? উনি ওনার জীবনে যার যার সাথে ডায়ালগ মারছে, ডায়ালগ বুঝেন? কথা কয় না? কথোপকথন আরবিতে বলে আল হেওয়ার। কি বলে? আল হেওয়ার। যাদের সাথে হেওয়ার করেছেন, কনভারসেশন করেছেন, উনি নিজের সাথে নিজে কনভারসেশন করেছেন, নিজে নিজে কথা আছে না নাই? ছেলের সাথে কথা বলেছেন, এলাকার লোকদের সাথে বলেছেন, বাবার সাথে বলেছেন, নমরুদের সাথে যেই কথাগুলো বলেছেন প্রত্যেকটা কথা কোরআনে তুলে দিয়েছে কে? উনি নিজের সাথে নিজে কি কথা কইছে শুনবেন? কথা বলেন। উনি বাবেল নগরীতে দেখতে পেলেন চারদিকে খালি শিরক আর শিরক আর মূর্তির পূজা। কিসের পূজা? উনি দেখলেন সবাই মূর্তির পূজা করে, উনি মিলাতে পারেন না ঘটনা কি রে, মূর্তির পূজা করে কেন? উনি খেয়াল করে বসে বসে ছোট্ট ইব্রাহিম ভাবে, হাই রে, এই লোকটা মাটি দিয়ে মূর্তি একটা বানাইলো, বানায় এটারে আগুনে শুকাইলো, এরপরে এটারে রং করলো, রং করে কয় ওম নমো ভগবতী বাসুদেবায়া। আছে না নাই? এটারে কি করে খোদা বলে স্বীকৃতি দেয়? যিনি ওম নমো বলতেছে এটাই না মূর্তির খোদা। কথা কয় দক্ষিণপুরের ভাইরা বুঝেন নাই বোধহয়। আমি কাদার মাটি দিয়ে একটা মূর্তি বানাইলাম, কে বানাইলো? তাইলে ওইটা আমার খোদা না, আমি এটার খোদা। খোদা মানে স্রষ্টা, সৃষ্টিকারী। এই মূর্তি আমারে বানাইছে না আমি মূর্তিরে বানাইছি? সাইয়েদনা ইব্রাহিম দেখলেন যে লোকটা মূর্তিরে বানাইলো, মানে যে মূর্তির খোদা, যে মূর্তির স্রষ্টা, সেই মূর্তিটাকে রং করে সাজিয়ে এটারে খোদা বলে ডাকে। উনি মিলাতে পারে না, ওনার মাথায় ধরে না। এই জন্য আকল খাটাবেন, এটা বলে কমন সেন্স ইজ ভেরি আনকমন থিং। ঠিক কিনা? আল্লাহর দেয়া সবচেয়ে দান আপনার রেশনাল, আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং, আপনার ক্রিটিক্যাল অ্যানালাইসিস, আপনার বিশ্লেষণ আপনাকে বাঁচাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? দেখেন সাইয়েদনা ইব্রাহিম কিভাবে চিন্তা আর অনুসন্ধানের মধ্য দিয়ে মহাসত্যের সন্ধান পেলেন। উনি মূর্তির দিকে তাকিয়ে দেখে লোকেরা মূর্তি বানায়, যারাই বানায় তারাই খোদা খোদা বলে কাঁদে, ওনার মাথায় ধরে না। আবার বায়ে তাকিয়ে দেখে কিছু লোক আগুনের পূজা করে, আবার কিছুক্ষণ পরে আগুনের মধ্যে পানি ঢাললে আগুন থাকে না, খোদারে পানি মারলে খোদা নাই। এটা কথা হইলো? কথা কর। আবার দেখে কিছু লোক গাছের পূজা করে। কিসের পূজা? ঘরে যখন আবার লাকড়ি দরকার, খোদারে কোপায়া, হ্যাঁ, খোদারে হুদা বানায় ফেলায়। খোদারে কি বানায়? হুদা। গাছের পূজা করে, যখন লাকড়ির দরকার তখন কোপায়া লাকড়ি নিয়ে আসে, গাছ আর নাই। কেউ গাছের পূজা করে, কেউ মাছের পূজা করে, কেউ আগুনের পূজা করে, আবার দেখে কেউ গরুর পূজা করে। গরুর পূজা, গরুর পূজা ইচ্ছা মতো করে, যখন গোশতের দরকার কো, আরে খোদার চামড়া দিয়া জুতা বানাইয়া পায়ের মধ্যে পড়ে। আছে না নাই? গরুরে খোদা মানে, আবার নিজেদের খোদাকে জবাই করে, গরুর চামড়া দিয়ে পায়ের জুতা বানায়। আকলে ধরে? এতক্ষণ ডাকলো খোদা, আর খোদার চামড়া দিয়ে কি বানায়? মাথায় ধরছে? উনি কোনো কিছু মিল খুঁজে পান না। আবার রাত্রিবেলা দেখলেন কিছু কিছু লোক তারার পূজা করে। কিসের পূজা? فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال إني لا أحب الآفلين। তিনি রাত্রিবেলায় দেখলেন একটা ধ্রুব তারা, জলজলে তারা দেখে তিনি ভাবলেন হাদা রব্বি, মনে হয় এটাই আমার রব। আবার যখন দেখলেন এই তারাটা ডুবে যায়, তিনি বললেন ইন্নী লা উহিব্বুল আফিলিন, যেটা ডুবে যায়, অস্তমিত হয়ে যায়, এটারে আমার ভালো লাগে না। সুবহানাল্লাহ কোন? প্রথমে আকাশের ধ্রুব তারা দেখে মনে করলেন এটা কি? এটাই আমার রব। পরে দেখে নাই, তারা তো থাকে না, তারা তো চলে যায়।
তিনি সিদ্ধান্তে আসলেন তাহলে আমার রব তো আমার ছেড়ে কোথাও চলে যেতে পারে না। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين সুবহানাল্লাহ পড়েন। এরপরে কিছুক্ষণ পর পূর্ণিমার চাঁদ তিনি আকাশে দেখতে পেলেন। তিনি দেখলেন এটা তারার চেয়ে বড়। চাঁদ তারার চেয়ে ছোট না বড়? কথা কন। আকাশের চাঁদ দেখে উনি ভাবলেন আরে এটা তো আরো বড়, তাহলে এটাই না খোদা হওয়ার কথা। উনি মনে করলেন হয়তো এই পূর্ণিমার চাঁদ আমার খোদা, এটাই হয়তো আমার রব হবে। ফালাম্মা ফালা, যখন এটা ডুবে গেল চিন্তায় পড়ে গেলেন। মনে পড়ে বললেন আমার রব যদি আমারে পথ না দেখায়, পথ দেখানোর কেউ নাই, ঠিক কিনা? আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়েন আমিন। চাঁদ দেখে ভাবলেন চাঁদ মনে হয় আমার রব। পরে দেখে না চাঁদও নাই। এবার কই খাইছে এটাও তো নাই। এবার জামু কই একটারও রব হিসেবে মেনে নিতে পারে না। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। চাঁদ দেখে ভাবলেন এটা আমার রব। চাঁদ যখন চলে যায় কয় হায় হায় রব গেল কই, কিছুই মিলাতে পারে না। দেখেন কিভাবে, শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? কিভাবে আমাদের মুসলিম জাতির পিতা চিন্তা অনুসন্ধানের মধ্য দিয়ে তিনি মহাসত্যের খোঁজ পেয়েছেন। এমনি এমনি খলিল হন নাই। চাঁদের দিকে তাকিয়ে দেখলেন বিশাল বড়, ভাবলেন এটাই আমার রব। চাঁদ যখন অস্তমিত হয়ে যায় বিপদে পড়ে গেলেন। এবার সকালবেলায় পূর্ব দিগন্তে গগন বিদারী জ্বলজ্বলে সূর্যটা যখন উঠল, বললেন হাদা আকবার, আর এটা তো সবচেয়ে বড়, এটা হাদা আকবার, এটাই আমার রব হবে। পুরো জমিনটারে জানান দিয়ে আলো দিয়ে তীব্র প্রখর রোদ দিয়ে গোটা বিশ্বটারে গরম করে ফেললো। এর চেয়ে বড় তিনি দেখে না। তিনি বলে এটা গাছের চেয়ে বড়, মাছের চেয়ে বড়, মূর্তির চেয়ে বড়, গরুর চেয়ে বড়, তারার চেয়ে বড়, চাঁদের চেয়ে বড়। এই সূর্যই আমার রব, সূর্যের চেয়ে বড় আর কেউ নাই। আবার বিকেল বেলা গুধুলি লগ্নে পশ্চিম আকাশে বিশাল সূর্যটা যখন অস্তমিত হয়ে যায়, এবার তিনি কয় না না, এটাও আমার রব হতে পারে না। ও আমার জাতি ভাইয়েরা, আমি ঘোষণা দিলাম জেনে রাখো, তোমরা যেগুলার পূজা করো আমি একটারও পূজা করি না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এবার তিনি বললেন আমি চাঁদের পূজা করি না, তারার পূজা করি না, সূর্যের পূজা করি না। আমার রব কশিন কালেও কখনো আমার ছেড়ে কোথাও চলে যেতে পারে না। আমি এমন রবের ইবাদত করি যে রব আকাশ জমিন সব তৈরি করেছেন। আমি আমার চেহারাটাকে একনিষ্ঠতার সাথে ওই সত্তার দিকে ফেরালাম যেই সত্তা আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, যিনি পাহাড়কে দরিয়া করতে পারেন, দরিয়ারে পাহাড় করতে পারেন। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি শিরক করি না, আমি কোনো কিছু শিরক করি না। আমি আমার রবের সাথে পার্টনার লাগাই না, যিনি মহাবিশ্বটারে ব্যবস্থাপনা করেন, মহাবিশ্বের মহাব্যবস্থাপক, সবকিছু তিনি কন্ট্রোল করেন। সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং। যদিও আল্লাহর উনি দেখছেন না, কিন্তু উনি টের পেলেন, উনি অনুভব করলেন, উনি বুঝতে পারলেন সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং। একজন আছে যে মহাবিশ্বের সবকিছু নিয়ন্ত্রণ করে। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম সিদ্ধান্তে চলে আসলেন, ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে, তুলনামূলক বিশ্লেষণ করে, ওনার রেশনাল, ওনার ক্যালিবার, ওনার ইন্টেলেক্ট কাজে লাগিয়ে
উনি চিন্তার অনুসন্ধানকে মিলিয়ে মহাসত্যের সন্ধান পেয়ে গেলেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। কেমনে সন্ধান পেলেন, কেমনে নিজের সাথে নিজের কথা, এটা কোরআনের ভেতরে আছে না নাই? সুবহানাল্লাহ কইবেন না? এরপরে তিনি আল্লাহর সাথেও কি কি কনভারসেশন করলেন, ডায়ালগ মারলেন, এগুলো আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম বলে, আল্লাহ রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ও আল্লাহ শুনেছি আপনি মৃতকে জীবিত করেন, কেমন করে করেন একটু দেখান। মৃতকে জীবিত করে কে? কথা বলেন। রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করে পুনরুত্থান করো, কেমন করে করো আমাকে দেখাও। আল্লাহ বলে, আওয়ালাম তুমিন, ইব্রাহিম তোর বিশ্বাস হয় না? আওয়ালাম তুমিন, তোমার বিশ্বাস হয় না? সাইয়েদনা ইব্রাহিম বললেন, বালা বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরের প্রশান্তির জন্য আমি একটু দেখতে চাই। কোন সুবহানাল্লাহ। বিষ্ণু বললেন, নাহনু আহাক্কু বিসাক্ষী মিন ইব্রাহিম, ইব্রাহিম যদি এরকম সন্দেহ করতে পারে, আমাদের মনে তার বেশি সন্দেহ আসবে। কথা কোন? এজন্য সন্দেহ দূর করার দরকার আছে না নাই? যে কোনো অবস্থায় নিজের স্ট্যান্ডিং পয়েন্টকে ক্লিয়ার রাখবেন, এটা ছিল বিশ্বনবীর স্বভাব। বিশ্বনবী একবার রাত্রিবেলা আধো আলো আধো অন্ধকার বিশ্বনবীর স্ত্রী সাফিয়াকে নিয়ে বসে আছেন। সাইয়েদাতুনা সাফিয়ার চেহারার মধ্যে নেকাব, ওনাকে দেখা যায় না। দুইজন সাহাবী হেঁটে যাচ্ছেন, হঠাৎ সাহাবারা দেখলেন বিশ্বনবী একজন মহিলার সাথে বসা। কে এই মহিলা তারা জানে না। একবার বিশ্বনবীর দিকে তাকিয়ে তারা চেহারা ঘুরিয়ে দ্রুত চলে যেতে লাগলেন। বিশ্বনবী বললেন, আলা রিসলিকুমা, দাঁড়াও দাঁড়াও। বিশ্বনবী গেলেন, যে সালাম দিলেন, বললেন, ইন্নাহা উম্মুকুম সাফিয়া, অন্ধকারে যে মহিলাটার সাথে বসে আছে এটা তোমাদের মা সাফিয়া। সাহাবীরা কয়, সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, কি কথা, আমরা কি আপনার কাছে কোনো ক্লারিফিকেশন চাইছি? আপনি কোন নারীর সাথে বসে আছেন, তার মানে তো বিবির সাথেই বসে আছেন। বিশ্বনবী বললেন, না, তোমরা হয়তো কিছু মনে করো নাই, কিন্তু যাওয়ার সময় শয়তান তোমাদের মনের ভিতরে খুঁতখুঁতি ঢুকায় দিবে। কথা কন? হঠাৎ বাবা নবীর সাথে যে আছে মনে হয় বিবি, একটু পরে বাবা আসলেই কি বিবি? হ্যাঁ, বিবি ছিল না? না বিবি ছিল। বিবি ছাড়া কে? না বিবি ছিল না কে ছিল? খুঁতখুঁতানি। কথা কন? এই কনফিউশন মনের ভেতরে আছে না নাই? এজন্য কনফিউশন দূর করার জন্য সাইয়েদনা ইব্রাহিম বললেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ও আল্লাহ মৃতকে কেমন করে জীবিত করেন দেখান। আল্লাহ বললেন, ইব্রাহিম আওয়ালাম তুমিন, বিশ্বাস হয় না? সাইয়েদনা ইব্রাহিম বললেন, বালা বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অন্তরের প্রশান্তির জন্য। দরকার আছে না নাই? আল্লাহ বললেন, খুদ আরবাআতাম মিনাত তায়র, তাহলে 4টা পাখি নাও, সুরহুন্না ইলাইকা, তোমার কাছে রাখো। তারপরে 4টা পাখিকে টুকরা টুকরা করে পাহাড়ের ওই পাশে রাখো, জবাই করে টুকরা টুকরা করে গোশতগুলো মিলাও। মাথা রাখো এই পাহাড়ে, ঠ্যাং রাখো এই পাহাড়ে, পিঠ রাখো এই পাহাড়ে, কলিজা রাখো এই পাহাড়ে। 4টা পাখি টুকরো টুকরো করে পাহাড়ের চারদিকে ছিটিয়ে দিয়ে পাহাড়ের এই পাশে এসে ওয়াদউহুন্না, আল্লাহর নাম নিয়ে পাখিগুলোর একটা ডাক দাও, ইয়াতিনাকা সাইয়া, মুহূর্তের মধ্যে মরা টুকরো পাখিগুলো সবগুলো, যেটার পা যেখানে, ঠ্যাং যেখানে, মাথা যেখানে, কলিজা যেখানে, প্রতিটা টুকরা একসাথে লেগে লেগে জীবিত হয়ে দৌড়ে দৌড়ে তোমার কাছে ছুটে আসবে রে ইব্রাহিম। 4 পাখি নিয়ে জবাই করলেন, টুকরা টুকরা করে মিক্স করলেন, বিভিন্ন পাহাড়ে ছিটাই দিলেন। এখানে এসে আল্লাহর নাম নিয়ে ডাক দিলেন, ডাকা মাত্রই সবগুলো টুকরা একসাথে জোড়া লেগে দৌড়ে দৌড়ে সাইয়েদনা ইব্রাহিমের কাছে ছুটে এসেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কি কথা কইছে এটাও কোরআনে আছে না নাই? এরপর ছেলে ইসমাইলের সাথে কি কথা আছে না নাই? ফালাম্মা বালাগা মাআহু সাইয়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। সাইয়েদনা ইসমাইল ডেকে বলে, ইসমাইল আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করতেছি। কি করতেছি? কি করতেছি? আমগো আব্বা যদি আমগরে কয় তোরে দেখছে জবাই করতেছি, আমি যদি মাইজে হই কোন বড়টারে করেন, আরে দেন ন এটারে করেন, কথা কম, ছোটটারে করেন, মাইজেটাই কেবল বাকি দুগারে করেন, আই ন আই হাইতান ন, মেনে নিতে পারবেন? আব্বা কইছে, বাপ তোরে দেখছি জবাই করতেছি, কি কব? বড়টারে দেখছেন, আমার দেখেন নাই। বড়টা কইব ছোটটারে দেখছে। সাইয়েদনা ইসমাইল রে বলল, বাবা ইসমাইল কলিজার টুকরা, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করি। ফাংদুর মাযা তারা, এবার তোমার মত কি? সাইয়েদনা ইসমাইল আমাদের মত উত্তর দেন নাই। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার,
ও বাবা, যেমন যেমন দেখেছেন তেমন তেমন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, ভয় পায়েন না, আমার ভয় লাগে না, আপনি পায়েন না। আমার তো ভয় নাই, আমার তো কোনো ভয় নাই, আমি আপনাদের নিয়ে ভয় পাই, আপনি ভয় পায়েন না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনার এই ছেলে ছোট্ট হলো, এই ছেলের কলিজার কাপড় অনেক বড়, এই ছেলের আপনি ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ, ধৈর্যশীল পাবেন। আমগুটিও বলা, ওইটাও বলা, কথা কন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, ভয় পাবেন না, আমি ভয় পাই না বাবা। ইফআল মা তুমার, যেমন রব্বুল আলামিন আদেশ দিয়েছেন তেমন তেমন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহর রহমতে আপনি আমারে ধৈর্যশীল পাবেন। এই যে বাবার সাথে কি কথা, এবার ছুরি নিয়ে ধারালো ছুরি দিয়ে জবাই শুরু করছে। আল্লাহ বলে কাদ সাদ্দাকতা রুই, আর লাগবে না, খালি একটু কি দেখতে চাইছিলাম। সুবহানাল্লাহ কয় না? জবাই করুন, আমার উদ্দেশ্য না রে ইব্রাহিম। ইসমাইল জবাই করলে কেমনে হবে? কারণ ইসমাইলের ঔরসে আসবে আখিরি জামানার পয়গম্বর। ইসমাইলরে বাঁচিয়ে রাখা আমি আল্লাহর দায়িত্ব। ইসমাইলের গলার একটা পশমও ছেড়া যাবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? আখিরি জামানার পয়গম্বর তো এর ঔরসে আসবে, এর চেইন আসবে, এ বললে হবে? তাহলে নতুন করে নাটকের স্ক্রিপ্ট রাখা লাগবে, কথা কন। স্ক্রিপ্ট নতুন করে সাজাতে হবে। আমি আল্লাহর স্ক্রিপ্ট হলো এই ইসমাইলের বংশে আমি আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীরে পাঠাবো। এই ইব্রাহিম তোর সন্তান ইসমাইল জবাই হলে তোর চলবে না রে ইব্রাহিম, চিল্লায় এখন ঠিক কিনা? তাহলে ছেলের সাথে কি কনভারসেশন করলেন এটাও আছে না নাই? আপনারা ক্লান্ত হয়ে গেছেন? মনোযোগ করে দেই, মনোযোগ আছে? আরো কয়েক মিনিট শুনবেন। এবার উনি ওনার এলাকাবাসীদের সাথে কি কথাবার্তা বললেন শুনবেন। উনি দেখলেন এলাকাবাসীরা মূর্তির সামনে যে এরকম, जो तो मिटाना चाहे जीवन का तृष्णा सुबह शाम बोल बंदे कृष्ण कृष्ण कृष्ण। মূর্তির সামনে যে কৃষ্ণ কৃষ্ণ বন্দে মাতরম, জয় জয় রাম সীতা রাম জয় জয়, হরে কৃষ্ণ হরে রাম। আছে না নাই? সবাই খালি এরকম চুপচাপ বন্দে মাতরম। সাইয়েদনা ইব্রাহিম কয় মা হাদিহি তামাসিল আল্লাতী আনতুম লাহা আকিফুন, হইল কি? নিজেরা মূর্তি বানাস আর নিজেরা কস বন্দে মাতরম। দেখেন কি ডায়লগ মারলেন, কি কথোপকথন। আল্লাহ সরাসরি কোট করে দিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। মা হাদিহি তামাসিল আল্লাতী আনতুম লাহা আকিফুন, কি হলো? নিজেরাই মূর্তি বানাও, মূর্তির সামনে নিজেরাই দাঁড়িয়ে থাকো। ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। এবার এলাকার লোকগুলো উত্তর দেয়, আমরা আমগো দাদা ঘরে দেখছি এরকম দাঁড়ায় থাকতে, আমরাও দাঁড়ায় থাকি। আমাদের বাপ দাদারা মূর্তির সামনে দাঁড়িয়ে ছিল, তাই আমরাও দাঁড়ায় থাকি। সাইয়েদনা ইব্রাহিম বললেন তোরাও গোল্লায়, দাদারাও। এবার বছর গড়িয়ে ঈদের দিন আসলো, বড় পূজা মণ্ডপে যেতে হবে, বড় পূজায় পূজা দিতে হবে। সবাই বলে ইব্রাহিম চলো বড় পূজার অনুষ্ঠানে যাই। কোন অনুষ্ঠানে? ফানাযারা নাজরাতান ফিন নুজুম, তিনি আকাশের দিকে তাকালেন, বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। আমি আসলে সুস্থ ছিলেন, কিন্তু বললেন মাশাআল্লাহ মানসিকভাবে অসুস্থ। একজন নবী যিনি তাওহীদের পক্ষে শক্তি, তার সামনে শুধু শিরক আর শিরক, এগুলো দেখে একজন নবী মানসিকভাবে সুস্থ থাকতে পারে না, ঠিক কি না? এজন্য তিনি বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, মানে মানসিকভাবে অসুস্থ। সবাই বলে তাইলে ইব্রাহিম কি আর করবি, তুই যখন অসুস্থ তুই ঘরের মূর্তিগুলারে পাহারা দে, আমরা গেলাম। পাহারা দেওয়ার ভালো একজন পাহারাদার পাইছে, পাহারাদার পাইছে সাইয়েদনা ইব্রাহিম। সাইয়েদনা ইব্রাহিমকে ঠিক আছে পাহারা দিতাছি, আজকা যা পাহারা দিমু। চলে যাওয়ার পরে সাইয়েদনা ইব্রাহিম ডান দিকে তাকায় দেয়, একটা এমনি আরেকটা ও, একটা জিহ্বা বের করে, আরেকটা ঝুড়ি নিয়ে, আরেকটা নারীর বেশে সরস্বতী, একটা দুর্গা, একটা গণেশ, একটা হাতির আকৃতিতে এক এক মূর্তি 14-15 হাত নিয়ে এমনি রয়েছে। দেখছেন আপনারা? দেখেন নাই? 14-15টা হাত নিয়ে মনে আসতেছে সিডর, লম্বা লম্বা হাত নিয়ে দাঁড়িয়ে আছে। সাইয়েদনা ইব্রাহিম তাকালেন,
ফারাগা ইলা আলিহাতিহিম, সামনে গেলেন, যায় দেখে সবগুলা মূর্তির সামনে সন্দেশ। কি আছে? সব মূর্তির সামনে সন্দেশ, জিলাপি, কালো জাম, দুধ মালাই, মালাই চপ, রসমলাই, চমচম, আছে না নাই? অবাক হয়ে গেলেন, কিরে এত মিষ্টি, এত ছানা, এত দই, এত চমচম, এত মালাই চপ, এত রসগোল্লা। একটা রসগোল্লা নিয়ে হা যেটা করে রয়েছে মুখের সামনে ধরলেন, বাপসে খাবে, বাপসে হা করে আছে খাবে মনে হয়, মিষ্টিটা নিয়ে মুখে ধরলেন, বললেন আলা তাকুলুন, খা। সুবহানাল্লাহ কইবেন না? এক একটা নবীর মাথায় কি ইন্টেলেক্ট আল্লাহ দিয়েছেন। মিষ্টির বাটি নিয়ে রসগোল্লা নিয়ে যেটা হা করে আছে, কয় খা। আলা তাকুলুন, খাবি না? কথা কয় না, এটা আ করে রয়েছে, ওটা কথা কয়? কথা কইতে পারে? হা করে আছে সাইয়েদনা ইব্রাহিম, মিষ্টির বাটি তুলে ধরলেন, বললেন খা, ওইটা কয় হা। হা করে আছে, কথা বলে না, যেমন তেমন। সাইয়েদনা ইব্রাহিম বললেন, কেন খাবি না? তাহলে ক, উঠাইলি কেন? মা লাকুম লা তানতিকুন, একটাও বানানো কথা না, আমি বাংলা ভাষায় কোরআন থেকে শোনাচ্ছি। মা লাকুম লা তানতিকুন, কথা কস না কেন? আলা তাকুলুন, খা, তুলে দিলাম। করে আছে, খায় না। মা লাকুম লা তানতিকুন, খাবি না কেন? না খাইলে কথা ক। খায়ও না, কথাও কয় না। পোলায় কান্তাছে, বাবা চানাচুর খামু, চিপস খামু, দোকান থেকে চিপস আর চানাচুর কিনা দিছেন, এখন খায় না। তো বললেন বাবা খা, খায় না। কিরে খাবি না কেন? কথা ক, কথাও কয় না। খায়ও না, কথাও কয় না, এখন আছে কি? বাকি রয়েছে কোনটা? ফারাগা দারবাম বিল ইয়ামিন, ডাইন হাতে খিসলেন। কোন হাতে? ডাইন হাতে দিলেন এক ঘুষি, এক ঘুষিতে নাই, এক ঘুষিতে কেল্লা ফতে। এক একটা নবীর হাতে কি শক্তি যে আল্লাহ দিয়েছেন, আল্লাহু আকবার। খাবি না কেন? কথা ক, হয় খা, নয় কথা ক। এখন মূর্তি খায়ও না, কথাও কয় না, বাকি আছে কোনটা? এবার মারলেন, এইটারে মারলেন, ওইটারে মারলেন, একটার পর একটা মারতে আরম্ভ করলেন। মারতে মারতে মারলেন আবার কুঠার দিয়ে, ছোট একটা কুঠার পাইয়া কোপান শুরু করলেন। কোপাইতে কোপাইতে সবগুলার শেষ। কোনটার হাত নাই, কোনটার পা নাই, কোনটার নাক নাই, কোনটার ঠ্যাং নাই। মারতে 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 সব শেষ। এবার বড় মূর্তিটার সামনে আসলেন, ওইটারও মারবেন। ওইটার নাম ওই রাখা, কাম করে এটার বাসায় রাখি। ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবিরাল্লাহুম, বড়টারে মারে নাই, কুঠারটা নিয়ে বড়টার কান্দে ঝুলাই দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? এক একটা নবীর বুদ্ধি দেখলে অবাক হতে হয়। ফাজআলাহুম জুজাজান, সবগুলারে মিষ্টি ধরে, খা, না খাইলে কথা কব, খায়ও না, কথা কয় না, সবগুলা ভাঙলেন। ভাঙতে 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 বড় মূর্তিটার সামনে যখন আসলেন, কুঠার দিয়ে কোপ দিবেন, হঠাৎ মনে মনে কয় না, এটারে বাসায় রাখি, কামে দিব, এটারে বাসায় রাখি। কি ডিটেকটিভ, গোয়েন্দাগিরি দেখেন। গোয়েন্দারা ছোট্ট একটা ক্লু ধরে অনেক কিছু বের করে। উনি এইটার দিয়ে বাঁচার একটা মাধ্যম খুঁজে নিলেন, যে এটা দিয়ে আমি তর্ক করব। ফাজআলাহুম জুজাদান ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, তিনি ভাবলেন এটার কুঠারে, এটার কাদের মধ্যে কুঠার থেকে সবাই এটার সামনে আসবে। সুবহানাল্লাহ কইবেন না? 12টার কাদের মধ্যে কুঠার ঝুলিয়ে দিয়ে সাইয়েদনা ইব্রাহিম ভদ্র হয়ে বসে রইলেন। সবাই এসে দেখে সর্বনাশ। বড় পূজা শেষ করে এসে দেখে সর্বনাশ, ভাঙ্গা সব সাইজ করে ফেলেছে। আনতা ফাআলতা বিআলিহাতিনা হাদা ইয়া ইব্রাহিম, এসে বলে ইব্রাহিম এই কাণ্ড কে করছে? তোরা না পাহারাদার রাখছিলা? তোমার না পাহারাদার রেখে গেছি? সাইয়েদনা ইব্রাহিমকে আমি কি জানি, কুঠার বড়টার কান্দে, ওইটারে জিগা। কোনটার জিজ্ঞেস কর? সবাইকে তাই তো, এটার কান্দে, এটাই কে কাম করছে? সাইয়েদনা ইব্রাহিমকে আমি জানি না, ওইটারে জিগা। মানলো কেন, ভাঙলো কেন? সবাইকে ইব্রাহিম আমাদের মূর্তিগুলারে কি জিজ্ঞেস করবে, এগুলো তো কথা কইতে পারে না। সাইয়েদনা ইব্রাহিম কয় যে এটা কথা কইতে পারে না, এই যে যেগুলারে ভাঙলো, যেটা নিজেরা নিজে বাঁচাতে পারে না, কিয়ামতের বিপদের দিন এগুলো তো করে কেমনে বাঁচাবে? দেখ ভাঙ্গা সব শেষ, মারামারি কইরা বড়টায় কান্দে কুঠার নিয়ে বসে আছে, সবগুলোরে শেষ করে ফেলছে। এগুলো যে তোরা রব হিসেবে মেনে নিলি, নিজেরাই তো নিজেদেরকে সাপোর্ট করতে পারলো না, বাঁচাতে পারলো না, তোরে কি বাঁচাবে? মুখে কোনো কথা নাই, কয় ইব্রাহিম চুপ কর, বেশি কথা কবি না, তোরে নমরুদের কাছে নিয়ে যাব।
এবার রশি দিয়ে বেঁধে সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের কাছে নিয়ে গেল। এবার নমরুদের সাথে কি কথা ওইটা শোনার দরকার আছে না নাই? এটাও শুনবেন। নমরুদ কা ইব্রাহিম, আমি তো জানতাম তুমি খুব ভালো মানুষ, ছোটবেলা থেকেই তোমার অনেক সুনাম, তুমি বলে নতুন কার ইবাদত করো, আমি ছাড়া কোনো রব আছে বলে আমি তো জানিই না। এই পুরো বাবেলের রব আমি নমরুদ, গোটা বিশ্বের রব আমি নমরুদ। নাউজুবিল্লাহ করবেন না? আমি ছাড়া কোনো রব আছে বলে তো আমি জানি না, তুমি কোন রবের সন্ধান পেলা ইব্রাহিম? আবার শুনেছি মূর্তিও ভেঙেছো। সাইয়েদনা ইব্রাহিম এবার শুরু করলেন নতুন টেকনিক। দেখেন এক একটা নবীর কি বুদ্ধি। তিনি বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তুমি আমার রব সম্পর্কে জানতে চাও নমরুদ? তাহলে খরগোশের মতো কান দুইটা খাড়া করে শুনে নাও। আমার রব এমন রব, যেই রব জীবন দেয় মরণ দেয়। উনি জীবনের মালিক, উনি নমরুদ ইব্রাহিমের কথা শুনে বলে, ও ইব্রাহিম, আনা উহয়ী ওয়া উমীত, তুমি বললা তোমার রব জীবন দেয় মরণ দেয়, তাহলে ইব্রাহিম শুনে রাখো, আমি নমরুদও জীবন দেয় আমিও মরণ দেই। সাইয়েদনা ইব্রাহিম বললেন, তাই তো দেখাও তো। নমরুদ বলে, জেলখানার দুইজন ফাঁসির আসামি ধরে নিয়ে আয়, ফাঁসির দুইজন আসামিকে ধরে নিয়ে আসো। আনার পরে নমরুদ কা ইব্রাহিম, দেখো কেমন করে আমি জীবন দেই, কেমন করে মৃত্যু দেই। একটা ধারালো ছুরি নিয়ে একটা ফাঁসির আসামির পেটের মধ্যে ধাওয়া করে ছুরিটা ঢুকিয়ে দিল, ফিনকি দিয়ে রক্ত ছুটলো, ছটফট ছটফট করতে করতে লোকটা দুনিয়া থেকে বিদায়। এরপর দ্বিতীয় লোকটারে ধরলো, ধরে নমরুদ ছুরিটা আবার ঢুকাতে যাবে, ধা করে পেটের সামনে এনে কয়, না তোরে আর মরণ দিব না, তোরে আমি জীবন দিলাম, যা তোরে আমি বাঁচাই দিলাম। ইব্রাহিম, তুমি না দেখতে চেয়েছো আমি কেমন করে জীবন দেই মরণ দেই? দেখো, প্রথম কয়েদিরে আমি মরণ দিলাম, দ্বিতীয়টারে কথা বোঝে না মনে হয়। আসলেই তো আপাত দৃষ্টিতে প্রথমটারে কি দিছে? মরণ দিছে, দ্বিতীয়টারে। সাইয়েদনা ইব্রাহিম বিপদে পড়ে গেলেন। তাই তো এবার কি বলা যায়? প্রথমটারে দিছে মরণ, দ্বিতীয়টারে দিছে জীবন। সাইয়েদনা ইব্রাহিম বলে, ঠিক আছে মেনে নিলাম, আমার আল্লাহ জীবন দেয় মরণ দেয়, তুমিও জীবন দাও মরণ দাও। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম বললেন, ঠিক আছে মেনে নিলাম, আল্লাহ জীবন দেয়, আল্লাহ মৃত্যু দেয়, তুমিও জীবন দাও, তুমিও মৃত্যু দাও। ও নমরুদ, এবার শুনে রাখো, আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্যটারে উঠায়, তুমি পারলে সকালের সূর্যটারে পশ্চিম দিক থেকে উঠাও। প্রতিদিন সকালবেলা সূর্যটারে পূর্ব দিক থেকে উঠায় কে? ইব্রাহিম, তুমি যদি এত ক্ষমতার অধিকারী হও, তাহলে আজকে থেকে তুমি সূর্যটারে পূর্ব দিক থেকে না উঠিয়ে পশ্চিম দিক থেকে উঠাও। ফাবুহিতাল্লাযী কাফার। এবার ধরা খাইছে। এবার নমরুদ এবার ধরা। ফাবুহিতাল্লাযী কাফার, লা জবাব, নিশ্চুপ, আর কোনো কথা নাই। তর্কে না পেরে কয়, ইব্রাহিম রে ধর, শিকলবন্দি কর, আগুন জ্বালা, আগুনে ফালা। সাইয়েদনা ইব্রাহিম বলে, আগুনে ফালা লাভ নাই, তুমি আমার কিচ্ছু করতে পারবা না। সুবহানাল্লাহ পড়েন। বিশাল আগুনের কুণ্ডলী পাকানো হলো, সাইয়েদনা ইব্রাহিমকে রশি দিয়ে পেঁচানো হলো। বিশাল আগুনের কুণ্ডলের মধ্যে সাইয়েদনা ইব্রাহিমকে নিক্ষেপ করা হলো, হাত বাঁধা পা বাঁধা। বিশাল আগুনের কুণ্ডলিতে ফেলানোর সাথে সাথে যে রশি দিয়ে বাঁধা হয়েছিল, মুহূর্তের মধ্যে রশিগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের গায়ের একটা পশমও পড়ে না, গায়ের জামাতে আগুন ধরে না। সাইয়েদনা ইব্রাহিমের গায়ের কিচ্ছু হয় না। চিৎকার করে বলেন ঠিক কিনা? নমরুদ তো অবাক, কয় ঠিক আছে দেখি কয়দিন আগুনে থাকতে পারে, আরো লাকড়ি দে, আরো বড় বড় তক্তা দে। বিশাল আগুনের কুণ্ডলী দাউ দাউ করে একটার পর একটা তক্তা জ্বালিয়ে দেয়, একটার পর একটা গাছের ডাল আর গোড়াকে জ্বালিয়ে দেয়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের কিছু হয় না। সাইয়েদনা ইব্রাহিম 40 দিনে আগুনের কুণ্ডলিতে বসা ছিল। কয়দিন? জোরে কোন? 40 দিন আগুনের কুণ্ডলিতে ছিল। এই আগুনের কুণ্ডলী থেকে বেঁচে উনি অনেক দিন পৃথিবীতে বেঁচে ছিলেন। শেষকালে উনি ওনার নাতি পুতিদের সাথে গল্প করতেন যে, নাতিরা পুতিরা, আমার পুরো জীবনের এই পুরো জিন্দেগির মধ্যে সবচেয়ে আরামের যে কয়টা দিন কাটাইছিলাম, এগুলো ছিল নমরুদের আগুনের কুণ্ডলীর 40 দিন।
কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আজ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো ঈমান আনিতে পারো, অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো। ঠিক না? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। ঠিক না? নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজ থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুলবাগান। আল্লাহ বললেন, ও নমরুদের আগুনের কুণ্ডলী, সৃষ্টির শুরু থেকে আগুন তোরে আমি ধর্ম দিয়েছি, যা পাবি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবি, কিন্তু 40 দিনের জন্য তোরে নতুন নিয়ম দিলাম, খবরদার আমার ইব্রাহিমের একটা পশমও যেন না পড়ে যায়। কোনি বারদা, ও আগুন তুই ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, আবার এত ঠান্ডা হবি না যেন ইব্রাহিমের সর্দি না লেগে যায়। কোনি বারদা, ঠান্ডা হ, কিন্তু এত ঠান্ডা হবি না যে ইব্রাহিমের সর্দি লেগে যায়। আগুন বলে, আল্লাহ একবার কইলেন ঠান্ডা হ, আবার কয় বেশি ঠান্ডা হইস না, আমি কি হমু? আল্লাহ বলে, সালামান আলা ইব্রাহিম, আমার খলিল ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ জান্নাতের গুল বাগিচা হয়ে যা, গুল বাগিচা হয়ে যা, গুল বাগিচা হয়ে যা। সাইয়েদনা ইব্রাহিম 40 দিন পরে বের হলেন, নমরুদ ঘুরে চাই রয়েছে। হাই হাই, কি ঘটনা? আল্লাহকে, নমরুদ অনেক চান্স দিছি, আর না, আমি আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ ছাড় দেয় কিন্তু কি দেয় না। আল্লাহ সব সময় ধরে না, ধরলে ধরে 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 না, ধরলে আল্লাহ। ও নমরুদ, অনেক সুযোগ দিয়েছি, আর না, তোরে মারার জন্য আমার ইব্রাহিম লাগবে না, তোরে মারার জন্য আমার জিন জাতি লাগবে না, তোরে মারার জন্য আমার জিব্রাইল ফেরেশতারে লাগবে না, তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া। জুনদুম মিন জুনুদুল্লাহ বাউদা, এই যে মশাগুলো উড়ে বেড়ায়, মনে করছেন কিছুই না, কয়েল দিলে দৌড়ায়, সবগুলো আইলে সব আমাদের দৌড়ানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের ভিতর দিয়ে ঢুকে যায়, ঢুকে মাথার মাঝখানে কামড়াইতে শুরু করছে। ওমে শীতকালে, শীতকালে কানের সামনে মশা যদি আরাম করে শুইছেন, বন বন করে কেমন লাগে? বিরক্ত লাগে না? কম্বল টম্বল ছেড়ে আবার শোন, আবার এদিক দিয়ে পন 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 পন, আছে না নাই? তো মশা একটা কানে খালি পন পন করে, এটাই ভালো লাগে না। নমরুদের এদিক দিয়ে ঢুকছে, নাকি দিয়ে ঢুকে ভিতরে কুটকুট করে কামড় মারে। নমরুদ এবার লাফানো শুরু করছে, আই এম এ ডিস্কো ড্যান্সার। সব ড্যান্সার ফেল নমরুদের ড্যান্সের কাছে। বাবেল নগরীর সবাই নমরুদের ড্যান্স দেখে। নমরুদ একটু থামে, মশাও থামে, মশা আবার কামড়ায়, নমরুদের ড্যান্স বেড়ে যায়। পুরা আই এম এ ডিস্কো ড্যান্সারের মতো লাফাইতেছে। সবাই কয় লাফান কে? কয় কি জানি ঢুকছে, কি জানি ঢুকেছে, আমি বুঝতে পারি না, সহ্য করতে পারি না। এবার নিজের হাতে নিজের কপালে চাপড়ায়, নিজের হাতে নিজের মাথায় খুশি মারে, নিজের হাতে নিজের কপালে কিল মারে। মশা বের হয় না। এই মশা ঢুকছে কার আদেশে? বের হবে কার আদেশে? মাথার মধ্যে কিল মারে, খুশি মারে, মশা বের হয় না। আশেপাশের খাদেম খুদ্দাম যারা আছে কয় আমার মশা বের হয় না, তোরা কিল মার। আমার খুশিতে কাজ হয় না, মশা তো নাক থেকে বের হয় না, তোরা এবার কিল মার। খাদেম খুদ্দাম মনে মনে কয় জীবনে বহুত জ্বালাইছস, আজকে সব সুদে উসুলে মারো কিল। এইও আরো জোরে। খাদেম খুদ্দাম চান্স পাইয়া কিল, ঘুষি, লাথি ইচ্ছা মতো। কয় নমরুদ আজীবন অনেক বেটাগিরি করছস, আজকে আমগো দিন, আজকে আমাদের খেলা। খাদেম খুদ্দাম ঘুষি মারে, কিল মারে। নমরুদ কিল, ঘুষি আর লাথি খেতে খেতে বহু সবার কায়দা, তারপরও মশা বেরোয় না। এই মশা ঢুকছে কার আদেশে? এটা যদি বের করতে হয় কার আদেশ লাগবে? কারো ঘুষি আর কিলে যখন বেরোয় না, নমরুদকে এবার আমার জুতো মার। কি মার? সুবহানাল্লাহ কইবেন না? ও মিয়া, এখন আমরা পরি বাটা জুতা, অ্যাপেক্সের জুতা, প্লাস্টিকের জুতা, চামড়ার জুতা। আগে পড়তো খরমের জুতা। কি দিয়া বানায়?
কাঠের গরমের জুতা খোদাম রানিয়ে নমরুদের মাথার মধ্যে বাড়ি শুরু। জুতার বাড়ি খেতে খেতে নমরুদ শেষ, মাথাটা ফেটে চৌচির, ফিনকে দিয়ে রক্ত বেরোলো, ফিনকে দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। নমরুদের ইতিহাস শেষ। আর আল্লাহর জুনদুম মিন জুনুদিল্লাহ, ল্যাংড়া মশা শূন্যের মধ্যে ফুরাত করে উড়ুল দিছে। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য নমরুদ, পৃথিবীতে 4 জন ছিল গোটা বিশ্বের বাদশা, 2 জন মুমিন, 2 জন কাফের। মুমিনের একজন হচ্ছে সাইয়েদনা সুলাইমান, আরেকজন হচ্ছে বাদশা যুলকারনাইন। আর কাফেরের একজনের নাম হচ্ছে বাখতিনাসার, আরেকজন হচ্ছে নমরুদ। গোটা বিশ্বের বাদশা ছিল, তার দাপটে গোটা বিশ্বটা কাঁপতো। তারে মারার জন্য আল্লাহর ভূমিকম্প লাগে নাই, জলোচ্ছ্বাস লাগে নাই, বন্যা লাগে নাই, টর্নেডো লাগে নাই, একটা ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ শেষ করে দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? জোতার বাড়ি মারতে মারতে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য নমরুদের পদ্ধতিতে যারা হাঁটে, নমরুদের রাস্তা দিয়ে যারা হাঁটে, তাদের নমরুদের জীবনী থেকে শিক্ষা নেওয়া দরকার আছে না? ফেরাউন স্থায়ী হতে পারে নাই। ফেরাউনের লাগে তো আমি নিজেই কথা কইছি, সরাসরি। কিন্তু এক পেশে কথা আমি কই, এতে কিছু কয় না। আজকে নাই নমরুদ, আজকে নাই কারুন, আজকে নাই। তাদের জুলুম, তাদের অত্যাচারের কারণে তাদের সব সম্পদ, ক্ষমতা, দাপট মাটির সাথে মুহূর্তে গুড়িয়ে দিয়েছে কে? আল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ক্ষমতা তোদের না, ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসল ক্ষমতার মালিক হলেন একজন, তিনি কে? আল্লাহ। এজন্য সাইয়েদনা ইব্রাহিমের জীবনীতে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম যে দোয়াগুলো করেছেন, এগুলো কোরআনে তুলে দিয়েছে কে? আল্লাহ। উনি দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সালাত কায়েম করো, ও সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়ে। উনি দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহ তুমি আমারে নামাজ কায়েমকারী বানাও। ওয়া মিন যুররিয়াতি, আর আমার সন্তানকেও নামাজ কায়েমকারী বানাও। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, নামাজটা কবুল করে নাও, দোয়াটা কবুল করে নাও। এজন্য সালাত কায়েমের দরকার আছে না নাই? নেককার সন্তান চাইতে হয়, নেককার স্ত্রী চাইতে হয়। তিনি দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তুমি আমার নেককার সন্তান দাও, নেককার স্ত্রী দাও, আমাদের ফ্যামিলিগুলোরে জান্নাতি বানাও। সাইয়েদনা ইব্রাহিমের যে ফ্যামিলি, এরকম ফ্যামিলি করার দরকার আছে না নাই? উনি যেমনি শিরকের বিরুদ্ধে লড়াই করেছেন, লড়াইয়ের দরকার আছে না নাই? তিনি যেমনি তিনার চিন্তা শক্তি আর অনুসন্ধান শক্তিকে কাজে লাগিয়ে মহাসত্যের সন্ধান পেয়েছেন, ওই মহাসত্যের সন্ধানের দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক, আমরা করি আমিন। আপনারা উঠতেছেন কেন? মাঝখানে 2-1 জন উঠতেছেন মনে হয়। বসেন, বসেন। 2 ঘন্টার কথা শুনেছেন, 2 মিনিটের সংক্ষিপ্ত দোয়া না নিয়ে গেলে লস হয়ে যাবে। বসেন। এজন্য সাইয়েদনা ইব্রাহিম আমাদের মডেল, শাহরুখ খান আমাদের মডেল নয়, ঋত্বিক রোশন আমাদের মডেল নয়, কোন ক্রিকেটার, কোন গায়ক, কোন ডান্সার আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছে নবীরা, আমাদের মডেল হচ্ছে বিশ্ব নবী, আমাদের মডেল হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম। এই নবীদের জীবনী নিজেরা পড়ার দরকার আছে না নাই? এই জীবনী থেকে আলো নিয়ে আলোকিত হওয়ার দরকার আছে না নাই? আমাদের আম্বিয়াদের জীবনী পড়ে যেন আমরা জীবনটাকে আলোকিত করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনেকে দোয়া চেয়েছে, অনেক সাংবাদিক ভাইরা এসেছে, অসুস্থ পুলিশের ভাইরা এসেছে, আমি তো অনেক পুলিশের ভাই আছে, বিভিন্ন পেশার শ্রেণীর কর্মজীবী ভাইরা এসেছেন। যারা এসেছেন আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আমিন।
মাহফিলের সভাপতি সাহেবের জন্য দোয়া চেয়েছে, অসুস্থ মরহুম দরবেশ সাহেবের জন্য দোয়া চেয়েছে, কমিটি এলাকাবাসী সবার জন্য দোয়া হবে, দোয়া করেন আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما أعطيت، وقنا واصرف عنا برحمتك شر ما قضيت، إنك تقضي بالحق ولا يقضى عليك. اللهم لا تدع لنا ذنبا في مقامنا هذا إلا غفرته، ولا دينا إلا قضيته، ولا هما إلا فرجته، ولا مريضا إلا شفيته، ولا ميتا إلا رحمته، ولا مجاهدا في سبيلك إلا نصرته، ولا حاجة من حوائج الدنيا إلا وفيتها يا الله. اللهم آتنا لسانا ذاكرا، قلبا شاكرا، بدنا على البلاء صابرا، الغفران من الذنوب الغابرة، الفكرة السليمة الطاهرة، فإن إرادتك على كل شيء قادرة. اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا، واجعله شفيعنا يوم الحساب، وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا، وكره إلينا الكفر والفسوق والعصيان، وجعلنا من الراشدين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن. اللهم ارزقنا شهادة في سبيلك والموت في بلد رسولك. اللهم ارزقنا شهادة في سبيلك والموت في بلد رسولك. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم ارزقنا حسن الخواتيم. اللهم ارزقنا حسن الخواتيم. اللهم ارزقنا حسن الخواتيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين. وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول